প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1145তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো কলকাতার ছেলে সুমনের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, ওর নাম শুধু সুমন নয়, ওর নাম আরেকটা আছে, সেটা হচ্ছে সুমন্ত রায়। সে শুধু মুসলিম নয়, সে হিন্দু একটা ছেলে। মানে বিবৃতিকর একটা গল্প, যে গল্পের টাইটেল সুন্দরী স্ত্রীর সঙ্গে জিনের বিয়ে দিয়ে কোটিপতি হয় তান্ত্রিক। এই গল্পটা মূলত একটা দুষ্ট তান্ত্রিকের বাস্তব জীবনের গল্প। আমাদের এই পৃথিবীতে এমন কিছু তান্ত্রিক আছে, এমন কিছু কবিরাজ আছে, যারা মূলত তন্ত্র মন্ত্রের ছলে তন্ত্র মন্ত্র করে আসমানের জিন পরীদেরকে মাটিতে নামিয়ে আসে এবং এদেরকে দিয়ে দুনিয়াতে অসম্ভব কাজকে সম্ভব করে, বিভিন্ন মানুষকে কালো জাদু করে, বিভিন্ন মানুষের বিনষ্ট করে, ক্ষতি করে, আমাদের এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমি আশা করব কলকাতার ভাই সুমন্ত রায় ওরূপে সুমনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সুমনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। মুসলিম ভাইদের সালাম আর হিন্দু ভাইদের নমস্কার। আমার নাম সুমন্ত রায়। আমার বাড়ি কলকাতা শহরের অদূরে বাংলাদেশ গেছে কোনো এক জেলার কোনো এক গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমার রয়েছে বাবা মা সহ আমার দাদা দাদি। এছাড়া আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2টা ভাই সহ বড় 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সেই জেলা শহরের ছোট্ট গ্রামের খুব ভালো মাপের একটা পরিবার। আমি একটা সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করি এবং আমাদের পরিবারটা যথেষ্ট পরিমাণের হিন্দু ধর্মাবলম্বী একটা পরিবার। আমাদের বাড়ির উঠানে রয়েছে বিশাল একটা মন্দির এবং দূর দূরান্ত থেকে এলাকার মানুষজন এসে আমাদের ওই মন্দিরে পূজা করে। আমার বাবাকে পূজারী হিসেবে আমার এলাকার লোকজন খুব ভালোভাবেই চেনে। আমার ছোটোবেলার দিনগুলো খুব ভালো কাটেনি। যদি আমার পারিবারিক অবস্থা ভালো ছিল, আমার পরিবারের মানুষগুলো আমাকে ভালো রাখতে চেয়েছিল, কিন্তু আমি আসলে ভালো থাকার পথে ছিলাম না। ছোটোবেলা থেকে আমি প্রচণ্ড রকমের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। আমাকে যখন স্কুলে ভর্তি করানো হয় পড়াশোনা করানোর জন্য, আমি পড়াশোনা করতাম না। প্রতিদিন স্কুলে গিয়ে মারামারি করতাম এবং ওই মারামারির জন্য প্রতিদিনই আমার বাবার কাছে দরবার আসতো, রিপোর্ট আসতো। এরকম দরবার আসতে আসতে একটা পর্যায়ে বাবা রাগ করে আমাকে স্কুলে যাওয়াই বন্ধ করে দেয়। আমাদের এলাকাতেই আমার বাবার নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য আছে। ওই ব্যবসা বাণিজ্যগুলোতে বসার জন্য বাবা তখন আমাকে নেয়। আমি তখন আব্বুর সাথে ছোটোবেলা থেকে আব্বুর ব্যবসা বাণিজ্যে বসি। আমার যে বড় ভাই বা বড় বোনেরা ছিল, তারা সবাই উচ্চ শিক্ষার জন্য কলকাতা শহরে থাকতো, কেউ বা আবার নয়াদিল্লিতে থাকতো। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি পর্যায়ক্রমে প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমাদের ওই মন্দিরে যখন আমাদের ওই মন্দিরে যখন মানুষ পূজা দেওয়ার জন্য আসতো, তখন আমার ওখানে আমি বিভিন্ন ধরনের খারাপ কাজ করতাম। এবং শুধু বলে রাখি, খারাপ কাজ করতাম। কী ধরনের খারাপ কাজ এটা আমি আমার বাবা মাকে ছোটো করতে চাই না, কিন্তু খুব খারাপ কাজ করতাম। এরকমভাবে আমার শৈশবের দিনগুলো পার হয়, আমার কৈশোরের দিনগুলো পার হয়। একটা পর্যায়ে আমি যখন মোটামুটি বড় হই, তখন আমার ভিতরে না জিন পরি বা জিনের জগৎ নিয়ে একটু জানতে ইচ্ছে করে। আসলে এই জানাজানিটা কোত্থেকে আসে? আমি একদিন আমাদের এলাকাতেই একটা মেলায় যাই এবং মেলায় যাওয়ার পরে জিনের জীবন এরকম একটা বই আমি পাই এবং বাংলায় লেখা ছিল বইটা। ওই জিনের জীবন বইটা আমি তখন নেই এবং বইটা নেওয়ার পরে আমি তখন ওই বইটা পড়ি। মানে ওখান থেকে আমার জীবনের গল্পটা শুরু। জিনের জীবনের ওই বইটা যখন আমি পড়ি, ওই বইয়ের মধ্যে আমি এমন কিছু লেখা পাই যে লেখাগুলো পড়ে আমি জাস্ট অবাক হয়ে যাই। আমার ভিতরে অনেক কৌতূহল জাগে, আসলেই কি দুনিয়াতে জিন বলতে কিছু আছে? জিনেদের বাড়ি আছে, জিনেদের ঘর আছে, জিনেরা আমাদের মতো জীবনযাপন করে, আমাদের মতো সন্তানাদি হয়, আমাদের মতো ফ্যামিলি হয়। এই বিষয়গুলো প্রতিনিয়ত আমাকে ভাবিয়ে তোলে। জিনের জীবন সম্বন্ধে জানার জন্য আমি তখন মরিয়া হয়ে উঠি। আমাদের এলাকাতে অনেক গুণী লোকজন আছে, যাদের অনেক বয়স হয়েছে, বিভিন্ন ধর্মের আছে, মুসলিম আছে, হিন্দু আছে। তো হিন্দু ভাইদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল। আর আমি না মুসলিম ভাইদের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল। আমি না মুসলিমদের অনেক কিছু আমার ভালো লাগতো। যেমন মুসলিমরা নামাজ পড়তে যাইতো, আমার দেখতে খুব ভালো লাগতো। এরকম অনেক কিছু আছে মুসলিমদের, যেটা আমি অনেক ফলো করতাম। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, মাঝে মাঝে দুষ্টুমি করে আমি বিভিন্ন মসজিদে গিয়ে নামাজও পড়ে আসতাম।
অনেকেই বলতো আমাকে দেখতে নাকি মুসলিম ছেলেদের মতোই লাগে। যাই হোক, এরকম করে তখন আমার সময়গুলো কাটতেছে। তো অনেকেই জিজ্ঞেস করি যে জিনের জীবন জীবিকা সম্বন্ধে। তো কেউ এক একজন এক এক রকম ব্যাখ্যা দেয় যে জিনেরা এখানে থাকে, ওইখানে থাকে, জিনেরা এইটা খায়, ওইটা খায়। এইভাবে জিনেদের একটা আলাদা পৃথিবী আছে, জিনেরা ওই পৃথিবীতে বসবাস করে। এই কৌতূহল বশত কথাগুলো শুনতে শুনতে না জিনের প্রতি আমার জিন সম্বন্ধে জানার আগ্রহ আমার ভিতরে আরও প্রকোপ আকার ধারণ করে। এমন করতে করতে একটা পর্যায়ে আমি জানতে পারি কামরুল কামাখ্যা বলে আমাদের ইন্ডিয়াতে একটা জায়গা আছে। ওইখানে নাকি মূলত মানে জিনদের যত বড় বড় তান্ত্রিক আছে, ওইটা নাকি জিনেদের রাজ্য। মানে ওই কামাখ্যার মন্দিরটাই একটা জিনের মন্দির নামে পরিচিত। আমার ভিতরে তখন আশা জাগলো যে আমি কামাখ্যা মন্দিরে যাব। একদিন বাবাকে যখন বললাম যে বাবা আমি কামাখ্যা মন্দির দেখতে যাব, আব্বা তো ভীষণ খুশি হয়ে গেল। আমাকে বলল ভগবান বুঝি আমার ছেলের দিকে চোখ তুলে তাকিয়েছে, এবার বুঝি আমার ছেলে ভালো রাস্তায় এসেছে, ভগবানের আশীর্বাদে আমার ছেলে মন্দির দর্শনে যাচ্ছে। এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। আব্বু আমাকে টাকা পয়সা দিল এবং মন্দিরে যাওয়ার জন্য আমাকে উৎসাহিত করলো। আমি তো মন্দিরে কোনো উপাসনার জন্য যাচ্ছি না, ধর্মের কোনো কাজে যাচ্ছি না। আমি মূলত সেই মন্দিরে জিনদের আনাগোনা আছে এবং এই মন্দিরটা জিনের মন্দির, এইটার উদ্বোধন করার জন্য বা এটার সম্বন্ধে জানার জন্যই কিন্তু সেই মন্দিরে আমার যাওয়া। মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। বাবা মা আমার যারা আছে সবাই আমাকে অনেক আদর যত্ন ভালোবাসলো এবং আমি মন্দিরে একটা পর্যায়ে গেলাম। যদিও বাবার সাথে আমাকে আরেকটা লোক নিতে বলেছিল, কিন্তু আমি কাউকে সাথে করে নিলাম না। আমি একাই মন্দির দর্শনের জন্য চলে গেলাম। কামাখ্যার ওই মন্দিরে ওঠার পরে আমি তখন এই জিনিসগুলো দেখতে শুরু করি। কামাখ্যার মন্দিরটা আসলেই দেখার মতো একটা মন্দির এবং দেখলে মনে হবে যে সত্যি মনে হয় এখানে ভয়ঙ্কর কোনো রহস্য লুকিয়ে আছে। এটাই হয়তো অনেকে মনে করবে যে সত্যিকারে ভয়ঙ্কর কোনো রহস্য মনে হয় ওই কামরুল কামাখ্যার মন্দিরে লুকিয়ে আছে। কারণ এই কামাখ্যা মন্দিরের অলিতে গলিতে কেমন জানি একটা ভয়ানকের একটা ছাপ পাওয়া যায়। কেমন জানি মনে হয় যে একটু ভয়ানক কিছু এখানে আছে। চিপা গলি, অলি গলি, অন্ধকার এবং সব কিছু মিলিয়ে ওখানে কিছু অদ্ভুত মানুষের দেখা আমি পেলাম, যে মানুষগুলো আমাদের সভ্য সমাজে বা সাধারণ সমাজে দেখা যায় না, যাদের চলাফেরা, যাদের জীবন জীবিকা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। আমি তখন ওদের মাধ্যমে খুঁজতে শুরু করি যে তাহলে জিন কোথায়। আমার একটাই টার্গেট যে আমার জিন সম্বন্ধে জানতে হবে, পরি সম্বন্ধে জানতে হবে, জিনের জীবন জীবিকা সম্বন্ধে আমার জানতে হবে। এবং আমার ইচ্ছা যে আমি একটা জিনকে বর্ষে আনবো। ওই গল্পের বইয়ের মধ্যে আমি একটা জিনের জীবিকা পেয়েছিলাম। আমার ভিতর মনে হলো যে এইরকম যদি একটা জিন থাকে তাহলে গোটা পৃথিবীটাই আমার কাছে থাকবে। যেমন আমি ইন্ডিয়া থেকে আমেরিকাতে যাব, আমার যেতে অনেক ভিসা লাগবে, অনেক কিছু লাগবে। আর জিন যদি চায় আমাকে মুহূর্তের মধ্যে বাতাসের সঙ্গে উড়িয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় নিয়ে যেতে পারবে, মানে ইন্ডিয়া থেকে আমেরিকায় নিয়ে যেতে পারবে। এইরকম একটা চিন্তা ভাবনা তখন আমার ভিতর ঢুকে যায়। সেই চিন্তা ভাবনা আর সেই স্বপ্নের নিরীক্ষে আমি তখন ওই কামাখ্যার মন্দিরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি জিনের সন্ধানে। একদিন দুই দিন নয়, দীর্ঘ এক সপ্তাহ ধরে আমি ওই কামাখ্যা মন্দিরে ঘোরাফেরা করি এবং কামাখ্যা মন্দিরে জিন দেখার জন্য অপেক্ষা করি। কিন্তু ভাই আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, দীর্ঘদিন ওই মন্দিরে থাকার পরে আমি আমার অভিজ্ঞতার আলোকে একটা কথা বলি। সেটা হচ্ছে যারা পৃথিবীতে বা গোটা ইন্ডিয়াতে বা বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশগুলো অনেকেই এই কামাখ্যা মন্দির নিয়ে অনেক কথা বলে। কামাখ্যা মন্দিরে জিন থাকে, জিনেদের উপাসনা থাকে, জিনেরা এটা করে ওইটা করে। আসলে সত্যিকার অর্থে আমি ভিজিট করে এসে বলি যে কামাখ্যা মন্দিরের সাথে জিনের কোনো সম্পর্কই নেই। আসলে মন্দিরটা অনেক উঁচু একটা পাহাড়ের উপরে, একটু ভয়ানক জায়গায়, এবং সেই মন্দিরে কিছু ব্যতিক্রম ধর্মী যারা ধর্মগুরু, তারা একটু ব্যতিক্রম পোশাক আশাক পরে থাকে, ব্যতিক্রম ধর্মী কথাবার্তা বলে। মানে জায়গাটা একটু ভয়ঙ্কর লাগে। এই জন্যে ওই কামাখ্যা মন্দিরকে সবাই জিনের মন্দির বলে আখ্যায়িত করে। আসলে মূলত ওই কামাখ্যা মন্দিরের সাথে জিনের কোনো রকমের সম্পর্ক নাই, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলে আসছি। ছোটোবেলা থেকে শুনতাম ওই কামাখ্যা মন্দিরে কোনো কুমারী, মানে কোনো কুমার গেলে, বিয়ে ছাড়া যদি কোনো পুরুষ যায় তাহলে সে আর ওখান থেকে ফিরে আসতে পারে না। কামাখ্যা মন্দিরে থাকা পুরীরা তাকে গ্রহণ করে নেয় এবং সে আর ফিরে আসতে পারে না। এরকম এরকম ধরনের হাস্যকর বা লোম রহস্যকর এরকম অনেক গল্প আমি ছোটোবেলা থেকে কামাখ্যা মন্দির সম্বন্ধে শুনে আসছি। কিন্তু নিজের চোখে কামাখ্যাকে দেখার পরে আমার ওই সম্পূর্ণ ধারণাটাই পাল্টে গেল। সপ্তাহখানেক কামাখ্যাতে থাকলাম, থাকার পরে আমি ওখান থেকে চলে আসলাম। এখান থেকে চলে আসার পরে আমি তখন চিন্তা করলাম কি করা যায়। আমার জিন সম্বন্ধে জানতে হবে, পরি সম্বন্ধে জানতে হবে, আমি কিভাবে জানতে পারবো। এমন করতে করতে আমি হঠাৎ করে আমাদের একজন ধর্মগুরু আছে, উনি ছিলেন ধর্মগুরু বলতে ওনাকে আমরা ধর্মগুরু বলি আর কি, কিন্তু তিনি মুসলমান, উনি মুসলিম ধর্মাবলম্বী। সবাই মোল্লা বলে, আমরা দুষ্টামি করে ওনারা ধর্মগুরু বলি। তো মুসলিমরা মোল্লা বলতো। একদিন ওনার সাথে কথা বলতেছি এবং ওনার সাথে কথা বলতে বলতে উনি আমারে একটা ইসলামিক বইয়ের সন্ধান দিল। ওনাকে আমি জিজ্ঞেস করতাম যে
মানে জিনের জীবন জীবিকা সম্বন্ধে বা জিনেরা কী খায়, কী করে, কোথায় থাকে, এই প্রশ্নগুলো করাতে তিনি তখন আমাকে ইসলামিক একটা বইয়ের কথা বললো যে এই বইটা তুমি নাও, যদি ওই বইটা পড়ো তাহলে সেখানকার মধ্যে তুমি এদের জীবন জীবিকা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবা। যেহেতু আমার শুরুটাই হয়েছিল বই পড়া দিয়ে, তো সেখানেও তিনি যখন ওই মোল্লা যখন আমাকে একটা বইয়ের নাম বললো, আমি তখন ওই বইটা খুঁজতে শুরু করি। আমি পুরো কলকাতা শহর ঘূর্ণ ঘূর্ণ করে খুঁজে আমি বইটা পাই না। পরে কলকাতা শহরের এক লাইব্রেরির মধ্যে আমি তখন এই বইটা অর্ডার করি। ওরা তখন আমাকে এই বইটা ম্যানেজ করে দেয়, মানে আপনার দিল্লি থেকে, দিল্লির ওই দিক থেকে, মানে বাংলা ট্রান্সলেশন করা, মানে ওই বইটা হিন্দিতে বের হয়েছিল কিন্তু বাংলা ট্রান্সলেশন করে পরে বইটা আমাকে এনে দেয়। অনেক কষ্ট করে প্রায় 15-20 দিন পরে ঘোরাঘুরি করার পরে অনেক পরিশ্রমের পর আমি তখন বইটা হাতে পাই। এবং বইটা হাতে পাওয়ার পরে বইয়ের যে গিলাফটা ছিল, কভারটা ছিল, কভারটা দেখার পরে না আমার ভিতরে অনেকটা ভয় ঢুকে যায়। মানে কভারের ভিতরে এমন কোনো লোগো ছিল, এমন কোনো চিহ্ন ছিল যেগুলো দেখতে আসলেই ভয়ঙ্কর ছিল। এরপরে আমি তখন বইটা পড়তে শুরু করি এবং এই বইটা যখন আমি পড়তে শুরু করি, আসলে এটা কোনো এক ইসলাম ধর্মাবলম্বী কোনো এক হুজুর বা মাওলানা বা কোনো এক ধর্মগুরু এই বইটা বানিয়েছে বা বইটা লিখেছে, এরকমই আমি একটা নাম পেলাম। বইটা পড়তে শুরু করলাম এবং বইটা পড়তে পড়তে আমার ভিতরে অভিজ্ঞতা আরও বেড়ে গেল। অভিজ্ঞতা এত বেড়ে গেল যেটা বলার মতো না, প্রচুর পরিমাণের অভিজ্ঞ আমি হয়ে গেলাম। তো সেখানে আমাদের যখন এই জিনিসটা আমি পড়লাম বা জিন কীভাবে বশে আনতে হয়, জিন বশে আনার জন্য কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো অবলম্বন করতে হয়। আমি যেটা রাইট ওয়েতে কিন্তু আমি কাজ করি না, কারণ যিনি বই লিখেছে আমি ওনার দোষ দিই না, বই লেখা ওনার সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আমি এটাকে ব্যতিক্রমভাবে পড়েছি। যেটাকে সঠিকভাবে পড়া ছিল আমি এটাকে উল্টে পড়ছি, মানে অন্যভাবে পড়েছি। এবং অন্যভাবে পড়ার কারণেই আমি তখন চিন্তা করলাম যে ওই বইয়ের মধ্যে আমি একটা মানে পেয়েছি যে ওখানে আমি যে কোনো একটা মেয়েকে সিলেক্ট করতে হবে, যে কোনো একটা মেয়ের উপরে আমি এই জিনটাকে আনতে হবে এবং সেই মেয়েকে দিয়ে আমাকে কাজটা করাইতে হবে। এরকমভাবে তখন আমার বড় বোন, মানে আমার একেবারে বড় যে বোন, আমার ওই বড় বোনের একটা ভাগ্নি আছে, মানে আমার বোনের মেয়ে, ও আমাদের বাড়িতে থাকতো। ও ক্লাস 7-এ পড়ে, ছোট। ও আমাদের বাড়িতে থাকতো, ক্লাস 7-এ পড়ে, 7 কি 8-এ পড়ে, এরকম বয়সী হবে। দেন এরপরে আমি তখন ওকে মানে নিলাম, ওর নাম হচ্ছে পূজা। আমি তখন পূজাকে সিলেক্ট করলাম যে পূজার উপরে, কারণ আমি পূজাকে যেটা বলি, পূজা ওই মামা মামা বলে আমার সব কথা শোনে। আমি যখন যেটা বলি, যেহেতু আমাদের বাসায় থাকে, আমাদের ঘরে থাকে, তো আমাদের সব কথাই ও শোনে। তখন আমি মানে সিদ্ধান্ত নিলাম যে আমি পূজার মাধ্যমে এই জিনটাকে বশে আনবো বা পূজার মাধ্যমে কাজ করব। বইয়ের মধ্যে যেরকম লেখা ছিল আমি সেরকমভাবেই পড়তেছি, ওরকমভাবে পড়তে পড়তে এবং পূজাকে দিয়ে একটা সময় আমি এই ধরনের কাজগুলো করাতে শুরু করেছি। পূজা, এখন তুই এটা পড়বি, এরপরে এটা পড়বি, এটা পাঠ করবি, ওটা পাঠ করবি। এবং ওয়ার্ডগুলো সম্পূর্ণ কিছুটাই মুসলিমদের মতো ছিল। এই ওয়ার্ডগুলো পাঠ করতে করতে ও কেমন আমাকে বলে যে মামা তুমি কি আমাকে মুসলিম বানিয়ে ফেলবা, আমি মুসলিম হয়ে যাব। এবং না আমি তোকে মুসলিম বানাবো না, কিন্তু তুই এগুলো পড় এবং এগুলো পড়লে তুই অনেক কিছু শিখতে পারবি। এগুলো পড়াইতে একদিন রাতের বেলায় আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল, আমাদের পার্শ্ববর্তী বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। তো সেই বিয়ের অনুষ্ঠানে বাসার সবাই চলে গেছে, আমার ওই ভাগ্নিটাও তখন ওই বিয়ের অনুষ্ঠানে গেছে। আমার বাড়িটা পুরো ফাঁকা ছিল। এরপরে আমার বিল্ডিংয়ের যে ছাদ ছিল, বাসার ছাদের উপরে আমি তখন একটা মণ্ডপ তৈরি করি, মানে জিনকে বশে আনার জন্য যে জিনিসটা তৈরি করতে হয় ওই মণ্ডপটা তৈরি করে রাত্র গভীর রাত, আপনারা জানেন যে হিন্দুদের বিয়েগুলো কিন্তু সারা রাত ব্যাপী হয়, রাতের বেলা এদের বিয়ে হয়। তো রাতের বেলায় আমার ওই ভাগ্নি ওই বিয়েতে যায়, আমার মা বাবা সবাই যায়, পরিবারের সবাই যায়। পরে আমি ওই বিয়েতে গিয়ে আমার ভাগ্নিকে ডেকে আনলাম যে এই পূজা আয়, তোর সাথে আমার কথা আছে। ওকে আমি ডেকে তখন বাসার ছাদে নিয়ে আসি এবং বাসার সাথে আসার পরেও ভয় পেয়ে যায় যে মামা এইসব তুমি কি সাজিয়েছো, এইটা কি, ওইটা কি, এটা কেন? আমি বললাম দেখ, এটা আমি ভালোর জন্য এনেছি, এখানে তোর কাজ আছে, তুই বয়, আমি তোকে একটা জিনিস করাবো। ওইখানে বসতে চায় না, কারণ চারপাশে মোমবাতি জ্বলতেছে, সামনে কিছু হাড্ডি বা ওই বইয়ের মধ্যে যা জিনিস লেখা ছিল ওই জিনিসগুলো আমি একটা একটা করে ম্যানেজ করি। এরকমভাবে ম্যানেজ করে আমি ওই মণ্ডপের সামনে বসাইলে পরে আমি তখন মন্ত্র পড়তে শুরু করি। এবং মন্ত্র পড়তে প্রায় 40 মিনিট এই পুরোটা মন্ত্র পড়তে হয়। এবং 40 মিনিট পরে একটা সময় আমি সক্ষম হই ওর ভিতরে আমি জিনটাকে নিয়ে আসতে পারি। তো এই জিনটা ছিল একটা পুরুষ জিন, এবং ওই পুরুষ জিনটা, এবং শুধু পুরুষ না, সে আপনার মুসলিম একটা জিন ছিল, মুসলিম একটা জিন। ওই জিনটাকে আমি তখন ওর ভিতরে নিয়ে আসি, মানে ওর মাঝে আছে, কিন্তু জিনটা দুষ্ট জিন ছিল। জিনের মাঝে অনেক জাত আছে, অনেক জাতের জিনেরা আছে, বিভিন্ন জাতের জিনেরা বিভিন্নভাবে থাকে। তো ওই জাতের জিনটা অনেক খারাপ জিন ছিল, বাট আমি ওই জিনটাকে নিয়ে আসছি। এবং জিনটাকে ওর মাঝে আনার পরেই ও তখন চোখ মুখ অনেক বড় করে ফেললো, অনেক ভয়ঙ্কর নজরে আমার দিকে তাকাচ্ছে এবং আমাকে কেমন জানি গালাগালি করতেছে, গালমন্দ করতেছে, এটা ওইটা বলতেছে, মানে
কেমন জানি একটু মানে অন্যরকম একটা অবস্থা আমি তার মাঝে দেখতে পাচ্ছিলাম। পরে আমি তো পুরোটা পার্টই পড়া, বইয়ের প্রতিটা পার্ট পড়া। এরপরের পার্টটা আমি তখন পড়তে শুরু করি, মানে জিনটা তার কাছ থেকে সরানোর জন্য। আমি তো শুধু চাচ্ছিলাম যে জিনটা আমি তার মাঝে আনবো, অতটুকুই। সেকেন্ড পার্টটা যখন আমি পড়তে শুরু করি, আল্লাহর হুকুম আর কি, ধরেন যেহেতু আমি বাসার ছাদের উপরে কাজটা করতেছি, এইভাবে মোমবাতি জ্বালিয়ে ওকে সামনে বসিয়ে 40 মিনিটের মতো আমি দোয়া পড়তেছিলাম। তো এইটা আমাদের পাশের বিল্ডিংয়ের কেউ একজন দেখে ফেলে, আমাদের পাশের বিল্ডিংয়ের কেউ একজন দেখে ফেলে। এবং দেখে ফেলার পরেই তারা তখন করে কি, আমার বাবা মাকে মনে হয় বলে দেয় যে ও বাসার সাথে কি জানি করতেছে। এবং আমি যখন সেকেন্ড পার্টটা পড়বো যে ওর শরীর থেকে আমি জিনটা সরানোর জন্য, এই সময় এসে আমার বাবা হাত থেকে বইটা টান দিয়ে নিয়ে যায়, এবং সেখানে আমি আগুন কিন্তু জ্বালিয়ে রাখি, মানে আগুনটা সামনে ছিল, ওই আগুনের মধ্যে আব্বা তখন বইটা দিয়ে দেয়। আগুনের মধ্যে বইটা দিয়ে দিলে পরে আমার ভাগ্নি ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়, মানে জ্ঞান হারিয়ে ফেলে। এবং বাবা আমাকে মারতে শুরু করে, আমার বড় ভাই ছিল, ভাই আমাকে মারতে শুরু করে, এবং সবাই মিলে ওকে ধরে। তখন ও এরকম করে মানে ধরে ওকে চোখে মুখে পানি দেয়, দিলে পরে জিনটা ওর ভিতরে আবারও আসে, মানে আবারও আসে বলতে এটা ওর ভিতরেই থাকে। ও উঠেই খিলখিলিয়ে হাসতে শুরু করে, এবং ওর বিবশ হয়ে হাসি দেখে সবাই বুঝে যায় যে ওর ভিতরে কিছু একটা হয়েছে। এবং ওই মণ্ডপ দেখে, আপনার আগুন দেখে, তাবিজ দেখে, এগুলো দেখে আমার পরিবার শিওর হয়েছে যে আমি কিছু একটা করছি। আমি তাদেরকে বারবার বুঝাচ্ছিলাম যে আমি ওর কাছ থেকে এটা সরাতে পারবো, তোমার আমাকে সুযোগ দাও। ওরা আমাকে সুযোগ দিল না, এবং একটা পর্যায়ে ওরা আমাকে বাড়ি থেকে ওই রাতের মধ্যে মেরে এমন মারলো যে মায়ের জ্বালা সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এবং বিকেলের মধ্যেই তখন একজন হিন্দু ধর্মাবলম্বী একজন তান্ত্রিকের কাছে, মানে সকালের মধ্যেই একজন ভালো তান্ত্রিকের কাছে আমার ভাগ্নিকে নিয়ে যাওয়া হয়। এবং নিয়ে যাওয়ার পরে তান্ত্রিক বলতেছে যে কুফুরির মাধ্যমে, মানে কুফুরির মাধ্যমে একজন পরে আমার ভিতরে ওকে আনা হয়েছে, এবং আমি আনছি, আমার নামও বলে দেয় যে এটা সুমন্ত এনেছে, এটা সুমন্তর কাজ, ওইভাবে এনেছে। এখন এটাকে তো তাড়াতে পারবো না, তাড়াতে তো অনেক ঝামেলা হবে, কারণ যে একটা টাইম ছিল এই টাইমের মধ্যে এটাকে তাড়াইতে হইতো, তো ওই টাইমটা তো ওভার হয়ে গেছে। তো এই টাইমটা যেহেতু ওভার হয়ে গেছে, মেয়ের কাছ থেকে এটা সরানোটা অনেক কঠিন হয়ে যাবে। এরপরে পরিস্থিতি এরকম হলো যে ওর ভিতর থেকে এটা সরাইতে পারলো না। যদিও সরাই, ধরেন এই চলে আসে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা ভালো থাকে, এরপরে আবার খারাপ হয়ে যায়। আমি তখন দূর থেকে আমার ভাগ্নিকে দেখি, ওর কাছে তো আর যেতে পারি না, আমাকে আমার বাড়ির ভিতরে ঢোকা সম্পূর্ণভাবে আমার জন্য নিষেধ হয়ে যায়, আমি ওই বাড়ির মধ্যে আর ঢুকতেই পারি না। এবং একটা পর্যায়ে আমি এই সেম বইটায় আমি আবারও অনেক কষ্ট করে, অনেক মাসখানেক ঘুরে দৌড়দৌড়ি করে আমি ওই সেম বইটায় আবারও ম্যানেজ করি, বইটা আনি। এবং বইটা আনার পরে এই বইটা দিয়ে আমি তখন কাজ করার জন্য চেষ্টা করি, বাড়িতে যাব, কারণ ও তো ঘরের মধ্যেই থাকে, আমি তো আর বাইরে থেকে কাজ করতে পারবো না। এটাতে কাজ করতে হলে ওকে ফু দিতে হবে, সামনে যেতে হবে, কিন্তু আমার পরিবার আমাকে আর বাড়ির মধ্যে ঢুকতে দেয় না। আমি তাদেরকে বারবার বলি যে আমাকে ঢুকতে দাও, আমি কাজটা করে দিই, আমি কাজটা করতে পারবো, ওর কাছ থেকে আমি এটা সরাইতে পারবো। এবং ডিরেক্টলি আমার আব্বা একদিন আমাকে ডিরেক্টলি বলে ফেললো যে তুই আর কোনোদিনও আমার বাড়ির ত্রিসীমানায় আসবি না, যদি আসিস তো ভগবানের কসম আমি নিজের জীবন দিয়ে দিব। তো বাবার ওই দিব্যিটা খাওয়ার পরে আমার ভিতর তখন অনেকটা খারাপ লাগলো যে আসলেই তো বাবা হয়তো এরকম কিছু করে ফেলবে। বইটা হাতে থাকার পরেও আমি আমার ভাগ্নের কাছে যেতে পারলাম না। এবং এই বইটা আমাদের যে তান্ত্রিক গুরু ছিল, যার কাছে আমার ভাগ্নিকে আমার বাবা মা নিয়ে গিয়েছিল, আমি ওনার হাতে নিয়ে দিলাম এবং বললাম যে বইয়ের এই পার্টটা যদি পড়ে তাহলে আমার ভাগ্নিকে বাঁচাইতে পারবেন, আপনি এই পার্টটা পড়েন। উনি তখন একটা হাসি দিয়ে আমাকে বলে, জানো সুমন্ত রায়, লোকে একটা কথা বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা জানো তো? আমি বললাম জি জানি। উনি বলে তুমি অল্প বিদ্যা নিয়ে কাজ করতে গিয়েছো, এত অল্প বিদ্যায় এই কাজটা করা যায় না। দেখো বইয়ের তুমিও পড়ো, এবং বইয়ের শেষের দিকে একটা টাইম নির্ধারণ আছে, জিনটা যখন ওই শরীরে বসে আসবে এত মিনিটের মধ্যে এটাকে ওর শরীর থেকে সরাই দিতে হবে, তা না হলে এটা ওখানে গেড়ে বসবে। তো তুমি তো এটাকে সরাও নাই, এটা এখন তার মাঝে গেড়ে বসছে, এই বইটা পড়ে আর কোনো কাজ হবে না। আমি বললাম গুরু আপনি চাইলে তো কিছু একটা করতে পারেন, আপনাকে তো সময় অনেক মানে। উনি বলে হ্যাঁ মানে ঠিক আছে, তা আমার দ্বারা এটা সম্ভব না, এটা কোনো একটা ভালো মুসলিম কবিরাজ যদি পাওয়া যায়, ওই মুসলিম কবিরাজ দ্বারা কাজটা করলে ভালো হবে, যেহেতু জিনটা একটা মুসলিম জিন। এবার আমি চিন্তা করলাম যে কি করা যায়, বাড়ি থেকে আমাকে বের করে দিল, বাড়ির আশেপাশে যেতে পারি না, তখন আর মাথার মধ্যে কোনো কিছু কাজ করতেছে না, এবং আমি এইটা শিখার জন্য পাগল হয়ে যাই।
যে এটা আমি শিখবো, এটা শিখবো কীভাবে। বিভিন্ন জায়গায়, আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি, বিভিন্ন লোকের সাথে আলোচনা করতেছি যে কোথায় ভালো তান্ত্রিক পাওয়া যায়, কোথায় ভালো কবিরাজ পাওয়া যায়, এবং আমার ভাগ্নিকে বাঁচানোর জন্য। কারণ আমার বাবা মা যাই বলুক, যেটাই বলুক, কিন্তু ভাই বিশ্বাস করেন, আমার বাবা মা যে শুধু আমার ভাগ্নিকে ভালোবাসে তা কিন্তু না, আমি আমার ভাগ্নিটাকে অনেক বেশি ভালোবাসি। আমার গোটা পৃথিবী একদিকে, আমার ভাগ্নিটা আমার কাছে একদিকে। আমার ভাগ্নিকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। ও মামা করে জান দিয়ে দিত। ছোটোবেলায় আমার কোলে ও বড় হয়, আমি ওকে কোলে পিঠে করে বড় করি। ওই ছোটোবেলা থেকে আমাদের বাড়ির মধ্যেই থাকতো এবং দেখতেও অনেক সুন্দরী ছিল, একেবারে প্রতিভার মতো চেহারা ছিল। তো এখন ওর জীবনটা এরকমভাবে আমি নিজের হাতে নষ্ট করে দিলাম। আমি পরিকল্পনা করি যে আমার জীবন দশায় আমি যেভাবেই হোক এই বদজিনের হাত থেকে আমার ভাগ্নি পূজাকে আমি বাঁচাবো। পূজাকে বাঁচানোর জন্য আমি মাসের পর মাস, দিনের পর দিন ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে ঘুরেও আমি ভালো কোনো তান্ত্রিকের বা ভালো কোনো কবিরাজের সন্ধান পেলাম না। এরই মাঝে আমি হঠাৎ করে আমাদের কলকাতার একজন মুসলিম ভাই আছে, ওনার মিষ্টির দোকান আছে, ওনার কাছ থেকে আমি একটা কবিরাজের সন্ধান পাই। উনি আমাকে বলে যে ওনার মেয়েকে নাকি এরকমভাবে খারাপভাবে একটা মুসলিম জিনে ধরে, উনিও মুসলমান। তো ইনি বাংলাদেশে নিয়ে যায় এবং বাংলাদেশে নিয়ে যাওয়ার পরে চট্টগ্রামে একটা মাজার সংলগ্ন একটা কবিরাজের ঠিকানা উনি আমাকে দেয়। যে কবিরাজটা অমুক মাজারে থাকে এবং মাজারের ঠিকানাটা আমাকে দেয়, কিন্তু তিনি আমাকে ঠিকানাটা দিয়ে বলে এখানে একটা কথা আছে, ওই কবিরাজ যেগুলো বলে এগুলো কিন্তু তুমি করতে পারবা না, আর কবিরাজ কখনো কোনো হিন্দু ধর্মীয় লোকের চিকিৎসা করে না। আমি বললাম, এইটা আপনি কি বললেন দাদা? হিন্দু ধর্মী মানুষের চিকিৎসা কেন করবে না? যারা হিন্দু তারা কি মানুষ নয়? বলে না, তার অবশ্যই মানুষ, কিন্তু এই লোকটার যেই নিয়ম কারণগুলো মানতে হয় এগুলো মুসলিম ছাড়া মানতে পারবে না। যেমন ধরো তুমি হিন্দু, এখন তুমি কি আর নামাজ পড়তে পারবা? তোমার দ্বারা তো নামাজ পড়া সম্ভব না। তো ওনার এগুলো মানতে হলে নামাজ পড়তে হয়, কোরআন পড়তে হয়, অনেক নিয়ম নীতি আছে, এগুলো মেনে কাজ করতে হয়। আমি তখন বললাম যে দাদা ঠিক আছে, আপনি ঠিকানাটা আমাকে দেন, আমি গিয়ে দেখি। আমি তখন ওনার কাছ থেকে ঠিকানাটা নিলাম। নেওয়ার পরে পাসপোর্ট ভিসা করতে অনেক ঝামেলা বাংলাদেশে আসতে। আমি তখন বর্ডারে ক্রস করি, মানে অনেকেই লোক আমাদের বাংলাদেশে যেত, গরু সাপ্লাই করতো, পেঁয়াজ রসুন এটা ওইটা অনেক কিছু নিয়ে যেত। এই জন্য বাংলাদেশের একটা অবৈধ লাইন আমার জানা আছে। ওই অবৈধ লাইনে আমি তখন কলকাতা থেকে বাংলাদেশে ঢুকে পড়ি, এবং বাংলাদেশে ঢুকে পড়ে আমি ডিরেক্টলি চট্টগ্রামে চলে যাই, এবং যেই মন্দিরের ঠিকানা আমাকে দেয় আমি সেই মন্দিরে যাই, এবং যাওয়ার পর মসজিদের ঠিকানা আমাকে দেয়, ওই মসজিদে আমি যাই এবং দেখি যে বিশাল আকারের একটা মসজিদ, অনেক বড় একটা মসজিদ। আমি আশেপাশে কিছু মানুষের সাথে কথা বলি, এখানে প্রচুর পরিমাণ ঢুকিয়ে আনা হয় মুসলিম ধর্মের অনেক মহিলাদেরকে। আমি দেখলাম যে এরকমও সমস্যা। আমি রুগীদের সাথে কথা বললাম, ইনারা বলল যে মানে 5 বছর 10 বছরও নাকি এই জিনে সমস্যা করতেছে, বাড়িতে সমস্যা করতেছে, বাট কোনো উপায় বুদ্ধি পায় নাই। ইন্ডিয়াতে নিয়ে গেছে, পাকিস্তান নিয়ে গেছে, এবং বিভিন্ন বড় বড় জায়গায় নিয়ে গেছে, নেপালে নিয়ে গেছে, বাট কোনো কাজ হয় নাই। দিন শেষে এই সমস্যাটা থেকেই গেছে, এবং সর্বোপরি হচ্ছে একটা সময় নিয়ে আসছে, মানে দেশে নিয়ে আসছে। এরকমভাবে আমাকে বলে যে কিছুই হয় নাই। তো ওনার কাছে আনার পরে একটা উপকার পাইছি। তো উনি যে একজন আসলেই মূলত এই রোগের মানে মাস্টার, এটা আসলে আমি বুঝে গেছি। তো এখন বিষয় হচ্ছে, আমি তো হিন্দু ধর্মের ছেলে, আমি তো হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু উনি তো কোনো হিন্দু ধর্মের মানুষকে চিকিৎসা করবে না, এবং উনি কোনো হিন্দু ধর্মের মানুষকে ওনার কাছে নেয়ও না। এখন ওনার সাথে যে মানে জিনিসটা আছে বা যেটা করে বা উনি যে দিয়ে করে আর কি, তো ওইটা কোনো হিন্দু ধর্মের লোক উনি দেখতে পারে না বা নিতে পারে না। তো আমি চিন্তা করলাম যে আমি কী করবো, আমি তো বুঝতে পারতেছি না। এই পর্যায়ে আমি তখন করলাম কি, আমার ভিতরে একটা জিনিস হঠাৎ জাগলো যে উনি না হয় হিন্দু ধর্মের চিকিৎসা করবে না, কিন্তু উনি যে ধর্মগুরু বা উনি যে কাজগুলো করে এই কাজগুলো আমি শিখবো। মানে আমার তো ছোটোবেলা থেকে নিজের ভিতরে একটা স্বপ্ন আছে যে একজন তান্ত্রিক হওয়ার জন্য বা জিনদেরকে দেখার জন্য, জিন সম্বন্ধে জানার জন্য। আমার এই স্বপ্নটাও পূরণ হবে, এবং তার পাশাপাশি আমি যদি এখানে একজন কবিরাজ হতে পারি, তাহলে আমি আমার ভাতিজির চিকিৎসাটাও করতে পারবো, মানে আমার ভাগ্নির চিকিৎসাটাও করতে পারবো। এইরকম একটা চিন্তাভাবনা তখন আমার মাথায় চলে আসে, এবং সেই চিন্তাভাবনার নিরিখেই আমি তখন সর্বপ্রথম ওই মসজিদের ওখানে, মানে ওই মাজারের ওখানে একজন মুসলিম ভাইয়ের মাধ্যমে আমি প্রথমে মুসলিম ধর্ম গ্রহণ করি। মানে আমি মুসলিম হই, এবং মুসলিম হওয়ার পরে দীর্ঘ 15 দিন আমি ওই মাজারে থাকি। আমার থাকতে খুব কষ্ট হয়, কিন্তু আমি অল্প কিছু রুপি নিয়ে যাই ইন্ডিয়া থেকে, এবং ওগুলা ভাঙিয়ে খুব কষ্ট করে চলতেছিলাম। এরপরেও মনের মাঝে অনেকটা ভয় কাজ করে, এই বুঝি পুলিশ এসে আমাকে ধরে ফেললো, কারণ আমার তো পাসপোর্ট নাই, ভিসা নাই, কোনো কিছুই নাই। আমি তো মানে লিগেল এন্ট্রি করে নেই, ইলিগেলি আসছি। এখন কখন পুলিশের হাতে ধরা পড়ে যায়, পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, এই ভয়টাও মনের মাঝে কাজ করে। এবং একইভাবে আমি চেষ্টা করতেছি যে কী করা যায়, মানে আমি কী করতে পারবো, এবং ভগবানকে ডাকতেছি যে ভগবানই হয়তো এই ভরসা। এবং ওই লোকটার কাছে প্রথমেই আমি আমার মুসলিম ধর্মটা গ্রহণ করি। আমি কিন্তু আসলে মুসলিম থাকার জন্য বা মুসলিম হয়ে যাওয়ার জন্য, মুসলিম লাইফ লিড করার জন্য
জীবন দশায় মুসলিম থাকার জন্য কিন্তু আমি এই কাজটা করি নাই, আমি মুসলমান হই নাই। আমি মুসলমান হয়েছি শুধুমাত্র ওই কবিরাজের কাছে কাজ হওয়ার জন্য। ওনার নাম ছিল সিঙ্গা কবিরাজ। সিঙ্গা কবিরাজ বলে লোকজনে চিনত। তা আমার কথা হচ্ছে আমি ওই সিঙ্গা কবিরাজের কাছে যাব এবং সিঙ্গা কবিরাজের কাছে গিয়ে আমি জিনিসটা শেখার জন্য। এবং নবমুসলিম হলাম। নবমুসলিম হওয়ার 20 দিন পরে আমি তখন একদিন বিকালবেলা ওই সিঙ্গা কবিরাজ ওই মাজার সংলগ্ন একটা অনেক বড় দিঘি ছিল, ওই দিঘির পাড়ে বসে আছে আরও কয়েকজন মুসলিম ভাই সহ। আমি তখন ওনার কাছে গেলাম, গিয়ে সালাম দিলাম, সালাম দিয়ে পা ধরে সালাম করলাম। উনি আমাকে দেখে তো অবাক, আমার দিকে তাকিয়েছে, কী ব্যাপার, কে তুমি? আমি বললাম যে আমার নাম ছিল সুমন্ত রায়। পরে বলে, সুমন্ত রায়, তুমি হিন্দু? আমি বললাম জি, হিন্দু ছিলাম, কিন্তু বিগত 20 দিন আগে আমি মুসলিম হয়েছি, এখন আমার নাম মোহাম্মদ সুমন। পরে আমাকে বলে, তুমি মুসলমান হয়েছো? আমি বললাম যে জি, আমি মুসলমান। তো বলে, নামটা সুমন রাখলা কেন? একটা মুসলিম নাম রাখতা, সুমন তো মুসলিম নাম না। আমি বললাম রাখছি, সুমন্ত থেকে আমাকে সুমন রেখে দিছে। পরে বলে, আচ্ছা যাই হোক, নাম কোনো বড় বিষয় না, তো তুমি আমার এখানে কেন আসছো? আমি বললাম, আমি অনেক মানুষের কাছে আপনার কথা শুনেছি, অনেকের মুখে আপনার কথা শুনেছি, আপনি অনেক বড় মাপের একজন কবিরাজ এবং আপনি অনেক মানুষের অনেক কিছু সমস্যার সমাধান করেন। দেখেন, আমি মুসলিম হওয়ার পর থেকে আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ আলাদা। আমার পরিবার আমাকে গ্রহণ করে না। আমি নবমুসলিম হয়েছি, মানুষের ধারে যাই, এখানে যাই, ওইখানে যাই, কেউ আমাকে ঠিকমতো খাবারও দেয় না, আমি চলতে পারি না। আমি আপনার মাঝারে এসেছি, আমি আপনার পথধূলি চাই, আমি আপনার সাথে থাকতে চাই এবং আপনি আমাকে আপনার সাথে রাখেন। উনি আমার দিকে তাকিয়ে বলতেছে, কোনো পরিকল্পনা নিয়ে আসো নাই তো? এটা বলার পরেই আমার ভিতর তখন একটা ভয় ঢুকে যায় যে না জানি মানুষটা আবার বুঝে যায় যে আমি কোনো পরিকল্পনা নিয়ে এই জায়গায় আসছি। পরে আমি বললাম যে না না না, আমি কোনো পরিকল্পনা নিয়ে আসি নাই, আমি এমনিতেই আসছি, আমার ইচ্ছা করছে আমি আপনাকে দেখব, আমি এমনি আসছি, কোনো পরিকল্পনা আমার নাই। পরে বলে, ভালো, কিন্তু এখানে থাকতে হলে অনেক শর্ত পালন করতে হয়, এগুলো তুমি করতে পারবা? আমি বললাম, শর্ত? কী শর্ত বলতেছেন? উনি বলে, প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানুষের ক্ষতি করা যাবে না, সর্বদাই প্রতিদিন একটা করে মানুষের উপকার করতে হবে, ভালো কাজ করতে হবে, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া উনি আমাকে দিল, এগুলো ফুলফিল করতে হবে। আমি বললাম হ্যাঁ, এগুলো ফুলফিল করব। উনি বলে, ঠিক আছে, সমস্যা নেই, তুমি যেহেতু মুসলিম হয়েছো, মুসলিম ধর্ম গ্রহণ করেছো, তো সেই জায়গা থেকে আমাদের ধর্মে তোমাকে আনাটা, মানে আমাদের ধর্মে তোমাকে স্বাগতম, এবং তুমি থাকো, মাজারেই থাকো। এবং ওনার যে খাদেম ছিল মাজারের, ওই খাদেমকে বলে দিল যে আজকে থেকে এই ছেলেটা আমাদের সাথেই খাওয়া দাওয়া করবে, ওরে আমাদের সাথে রেখে দাও। একেবারে কম সময়ে, মানে একেবারেই কম সময়ে উনি আমাকে ওনার করে নিল। এটা আমার কাছে সত্যি অবাক লেগেছে। ওনার এই সমস্ত কার্যকলাপ দেখে না মুসলিম ধর্মের প্রতি আমার ভক্তি তো আগে থেকেই ছিল, ধর্মটা আমার কাছে ভালো লাগতো, এরপর থেকেই ধর্মের প্রতি আমার অনুগ্রহ, ভালোবাসা আরও বেড়ে গেল। যে মুসলিমদের মন অনেক উদার হয়, ওর অনেক ভালো মানুষ হয়, আমি এটা থেকে বুঝতে পারলাম। এরপরে আমি ওনার সাথে থাকতে শুরু করি। তো থাকতে থাকতে মানে আমার ভিতরে মানে একটাই টার্গেট, যে যেভাবেই হোক আমাকে ওনার ভিতরে ঢুকতে হবে এবং ওনার ভিতরে ঢুকে আমাকে ওনার মন জয় করতে হবে। কারণ ওনার সাথে তো অনেক মুসলিম ভাইরা আছে, ওনার সাথে ওখানে থাকে, কিন্তু এরা তো আসলে ওনার সাথে থেকে মানে ওনার কাছে আমাকে যেতে দিবে না, আমাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবে, ওনার আশেপাশে আমি যেতে পারবো না, অনেকভাবে আমাকে বাধা দিচ্ছে। ওনার সাথে কথা বলতে গেলে মানে ওনার যে চেলারা থাকে, আপনারা বাংলাদেশি মানুষ যেরকম বলেন চামচা থাকে, এরকম চামচারা থাকে না, তো এরকম চামচাদের কারণে আমি ওনার কাছে যেতে পারি না, ওনার পাশে যেতে পারি না, এবং কাছে গেলে পাশে গেলেই ওরা আমাকে ওনার কাছ থেকে সরায় দেয়। এরকম করে দীর্ঘ প্রায় 4 থেকে 5টা মাস সময় লাগছে ওনার কাছাকাছি আমার পৌঁছাইতে। এই 4-5 মাস আমি মাজারেই থাকতাম। মাজারে বিভিন্ন লোক আসতো, তাদেরকে আমি মানে আপনার খাবার দিতাম, মাজার দেখাশোনা করতাম। মাজারের যেই সমস্ত কাজগুলো আছে, আমি মাজারের সেই সমস্ত কাজগুলো করে মাজারের মধ্যে থেকে গেলাম। এইভাবে টাইমগুলো কাটতে কাটতে আমি একটা সময় ওই সিঙ্গা কবিরাজের কাছাকাছি পৌঁছে গেলাম। মানে কাছাকাছি পৌঁছে গেলাম বলতে মানে সহজে কিন্তু পৌঁছাতে পারিনি ভাই, অনেক কষ্ট হয়েছে। পরে ওনার কাছে গেলাম, ওনার পা টিপে দিয়ে, হাত টিপে দিয়ে ওনার সাথে সাথে থাকি। এরকম করতে করতে উনি কী ধরনের কাজগুলো করে, ওই কাজগুলোর প্রতি আমি ফোকাস দিই, যে উনি কীভাবে, মানে উনি কিন্তু আসলে ওরকম না যে ডিরেক্টলি কোনো জিন দ্বারা উনি কাজ করে। আমি কিন্তু ওনাকে কোনো জিন দ্বারা কাজ করতে দেখি না। সত্য কথা যেটা, উনি কিছু জিনিস জানে। যেমন বেশিরভাগই বলতে গেলে ওনাকে আমার কাছে কবিরাজ না বলে একজন ডাক্তার মনে হচ্ছে। যে উনি বিভিন্ন রোগের চিকিৎসা কিন্তু মানে গাছপালা, এটা ওইটা বিভিন্ন গাছপালা দিয়েই উনি করে। অনেকেই বলে ওনার সাথে জিন আছে, উনি বড় মাপের একজন কবিরাজ, কিন্তু সত্যিকার অর্থে আমি কোনোদিন ওনাকে দেখি নাই কোনো জিন হাজির করতে। কিন্তু হ্যাঁ, এটা সত্য যে জিনেরা যদি কারো ক্ষতি করে উনি এটা প্রতিহত করতে পারে। তবে এই প্রতিহত উনি কিন্তু মানে অন্য জিন দ্বারা করে না, উনি ডিরেক্টলি কোরআন দ্বারা প্রতিহত করে। কোরআন পড়ে এবং কোরআন দ্বারাই উনি এই জিনকে প্রতিহত করে, কিন্তু কোনো রকমের জিন উনি বর্ষে আনে না। এইরকম একটা মানুষ আমি দেখলাম। তো এরপরে আমি ওনার সাথে থেকে গেলাম
এইভাবে প্রায় দীর্ঘ 1.5 বৎসরের মতো কেটে গেল এবং এই 1.5 বৎসরে আমি আমার পরিবারে কোনো খবর নিতে পারলাম না। আমার ভাগ্নি পূজার জন্য আমার খুব কষ্ট হতো। আমি মাঝে মাঝে এখানে যে দিঘি ছিল ওই মাজার সংলগ্ন ওই দিঘি বা পুকুর বলি, ওইটার পাড়ে বসে বসে আমি কান্না করতাম। আমার ভাগ্নির জন্য আমার কলজা ফাইটা যাইতো। আমার ভাগ্নির জীবনটা আমি নিজের হাতে নষ্ট করে দিয়ে আসছি। আমার ভাগ্নিকে আমি নিজের হাতে শেষ করেছি। যখনই ভাগ্নির কথাটা মনে হতো তখনই চোখের পানি ধরে রাখতে পারতাম না, অনেক কান্না করতাম। এরকম করতে করতে প্রায় 1.5 বছর কেটে গেল ভাই। এই 1.5 বছরেও না আমি কোনো কিছু শিখতে পারি নাই। এটা সত্য যে উনি আমাকে এখানে যেই বাকি যে ওনার খাদেমগুলো আছে তাদের থেকে উনি আমাকে অনেক ভালোবাসে। আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম এবং ওনাকে দেখানোর জন্য যেভাবে যা করা দরকার আমি সব কিছুই করতাম। আর এই সবই ছিল আমার লোক দেখানো, মানে ওনাকে দেখানোর জন্য আমি কাজগুলো করতাম। যা দেখে উনি আমাকে প্রচণ্ড রকমের বিশ্বাস করে ফেলে যে না, এই ছেলেটা আসলেই অনেক ভালো এবং ওর মাঝে অন্যরকম কিছু একটা জিনিস আছে, এটা উনি আমাকে বিশ্বাস করে। অন্য যারা ছিল, অন্য যারা এখানে থাকতো বা অন্য যারা কাজ করতো, ওদের তুলনায় আমার প্রতি ওনার অন্যরকম অনুগ্রহ, অন্য রকমের ভালোবাসা বেড়ে গেল। এইভাবে অনেকগুলো দিন কেটে যায়। ওনার সাথে থাকে, ওনার সাথে খায়, ওনার সাথেই মাঝে মাঝে রাতের বেলা ওনার সাথেও ঘুমাই। মানে অন্যদের থেকে উনি আমাকে অনেক বেশি ভালোবাসে, এটা সত্যি অনেক বেশি ভালোবাসে। ওনার সাথেই ঘুমাইতাম, বেশিরভাগ সময় রাতে ওনার সাথেই ঘুমাইতাম। সারা রাত ভর ওনার পা টিপে দিতাম, ওনার মাথা টিপে দিতাম, ওনাকে সেবা যত্ন করতাম। নিজের বাবার মতো করে ওনাকে আমি আগলে রাখি। এরকম করে প্রায় 1.5 থেকে 2 বছর ওই মাজারে থাকার পরে একটা সময় তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে তিনি আর এই মাজারে থাকবে না। এনার ছেলে আছে, মেয়ে আছে, ওনার ছেলে মেয়েদের কথা চিন্তা করে তিনি পরিকল্পনা করলো যে তিনি আর এই মাজারে থাকবে না। এবং তিনি আর 2টা বউ আছে। প্রথম বউয়ের সাথে ওনার সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যায়, এরপরে তিনি আরেকটা বিয়ে করে। দ্বিতীয় যে বিয়েটা করে সেখানে তিনি আরেকটা কন্যা সন্তান আছে এবং ওনার মেয়েটার বিয়ে দিতে হবে। উনি ওই পরিকল্পনা করে তখন তিনি মাজার থেকে চলে যাবে। তো তিনিই ছিলেন এই মাজারের একমাত্র মানে ব্যক্তি যার জন্য সবাই মাজারে আসতো। পরে তিনি বলে যে তিনি আগের মতো করে রুগী দেখবে না, যদি মাঝে মাঝে স্পেসিফিক 1-2টা রুগী দেখা লাগে তাহলে উনি দেখবে, কিন্তু ওনার বাড়িতে বসে, মাজারে আর থাকবে না। এবং মাজার থেকে উনি সম্পূর্ণভাবে ওনার যা কিছু ছিল সব নিয়ে উনি মাজার থেকে চলে যাবে। এখন যাওয়ার সময় আমারে বলতেছে যে সুমন, তোমার তো কেউ নাই, তুমি তো মুসলিম হওয়ার পরে তোমার পরিবার হারিয়েছো, এখন তুমি মাজারে কি ওদের সাথে থাকবা না আমার সাথে আমার বাড়িতে চলে যাবা? আমি বললাম যে হুজুর, আমি আপনার সাথে আপনার বাড়িতে চলে যাব, আমি এখানে থাকবো না, আমার এখানে তো আমার ভালো লাগে না, আপনি আসেন বলেই তো আমি এই জায়গায় ছিলাম। পরে আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে তুমি তোমার ব্যাগপত্র সব রেডি করো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। পরে আমি আমার ব্যাগপত্র সব কিছু রেডি করে ওনার সাথে আমি চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে, পাহাড়তলিরও অনেক পরে এক ছোট্ট গ্রামে ওনার বাড়ি। বাট ওনার বাড়ি দেখে ভাই আমি অবাক হয়ে গেলাম। কেন অবাক হলাম জানেন? উনি এত বড় মাপের একজন কবিরাজ যে তিনি এরকম লোকজন ওনার কাছে আসে যারা কোটি কোটি টাকার গাড়ি ব্যবহার করে। উনি যদি চাইতো উনি অনেক কিছু করতে পারতো এবং ওনার অনেক কিছু করার সুযোগ ছিল। তো অবাক করা বিষয় হচ্ছে এইটা যে ওনার বাড়িতে গিয়ে আমি দেখলাম যে ওনার একটা ভাঙা বাড়ি এবং ওনার যেই বউ আছে সেই বউ খুব স্বাভাবিক জীবনযাপন করতেছে। ওনার একটাই কন্যা সন্তান, এটা তার 2য় বিয়ে। প্রথম ওয়াইফের সাথে তার তেমন একটা সম্পর্ক নাই বা ওই সম্বন্ধে আমি জানিও না, কিন্তু সেকেন্ড যে বিয়েটা করে এবং ওই সেকেন্ড বউয়ের বউটা দেখলাম যে অনেক সাদামাটা একজন নারী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটাকেও দিনী লাইনে পড়াশোনা করাইছে, ইসলামিক লাইনে পড়াশোনা করাইছে, মেয়েটাও অনেক ভালো। পরে ওনার পরিবারে আমি তখন গেলাম এবং ওনার পরিবারে যাওয়ার পরেই আমি ওনার পরিবারে থেকে যাচ্ছি। উনি আমাকে আদর করে, স্নেহ করে, ভালোবাসে, নিজের সন্তানের মতো। মাঝে মাঝে ওনার সাথে বাজার ঘাটে যাই এবং সেই মুহূর্তে তিনি আর আগের মতো করে এই জিনিসগুলো দেখে না। আগের মতো করে এত কিছু দেখে না, যে রুগী দেখে না, টাকা নেয় না, টাকা বলতে আগের মতো করে রুগীদেরকে সময় দেয় না। ওই সময় উনি বেশিরভাগ ওনার পরিবারের সাথে থাকে, ওনার মেয়ের সাথে, ওনার ওয়াইফের সাথে, ওনার পরিবারের অন্য মানুষগুলোর সাথে উনি বেশিরভাগ সময় দিত। তো এইভাবে আমি ওনার সাথে পড়ে আসি। দেন এমন করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে যেটা হইলো সেটা হচ্ছে উনি ওনার বড় মেয়েকে, ওনার যে মেয়েটা আছে, মেয়েটার নাম হচ্ছে জান্নাতকে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দিকে ছেলে খুঁজতেছে। বলতে ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতেছে, উনি বিয়ে দেবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা কেউই জানে না যে এইটা ওই সিংহা কবিরাজের মেয়ে, এটা কিন্তু কেউ জানতো না। এমনি নর্মালি যে বিয়ের ঘরগুলো আসে ওগুলো থেকে বিয়ের ঘর আসতেছে। এইরকম করতে করতে উনি অনেক খোঁজাখুঁজি করতেছে এবং একটা পর্যায়ে ইনি হঠাৎ করে একদিন আমাকে বললো, আমাকে বলতেছে, উনি নিজেই বলে যে সুমন, আমি তোমার সম্বন্ধে একটু জানতে চাই। পরে আমি বললাম যে আপনি আমার সম্বন্ধে কি জানবেন? উনি বলে, তুমি আজকে দীর্ঘ বৎসর, প্রায় 2.5 বৎসরের মতো আমার সাথে আছো এবং তোমার সাথে আমার খুব মধুর একটা সম্পর্ক, তুমি আমার সন্তানের মতো।
তো আমার একটাই মাত্র মেয়ে, আমার প্রথম পরিবারে আমার ছেলে ছিল, মেয়ে ছিল, আমার ওয়াইফ ছিল, অনেকেই ছিল, কিন্তু ওদের সাথে আমি থাকি না। ওদের কাছ থেকে আমি সেপারেট হয়ে আমার সেকেন্ড ওয়াইফের সাথে আমি থাকি। তো আমার একটাই মেয়ে, একটা মেয়েকে বিয়ে দিলে মেয়েটা চলে যাবে আমার কাছ থেকে, এটা আমার ভালো লাগবে না। তো তুমি যদি কিছু না মনে করো, আমি তোমাকে একটা প্রস্তাব করতে চাই। আমি তখন বললাম, হ্যাঁ বলেন, কি প্রস্তাব ওস্তাদ? দেন আমাকে তখন বলে যে আমি চাই আমার এই মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দেব। এইটা শোনার পরে আমি জাস্ট অবাক হয়ে যাই যে কীভাবে এটা সম্ভব। আমি বুঝতে পারিনি যে উনিটা আমাকে কি বললো। আমাকে বললো, আমার এই মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার এই মেয়েটাকে বিয়ে করবা। আমি তখন আমার কথা, আমার ভিতর থেকে তখন এটা বের হচ্ছে যে আমি যা চাচ্ছি তাই তো পাচ্ছি। আমার তো এটাই চাওয়া ছিল, এই চাওয়াটাই তো আমার ছিল, এবং এই চাওয়াটা যে এত সহজে পূরণ হয়ে যাবে বা আল্লাহ যে এত সহজে কবুল করে ফেলবে আমি না বুঝতে পারি নাই। পরে আমি ওনাকে বললাম যে দেখেন, আপনি যে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন বা আপনার কন্যাকে আমার কাছে বিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছেন, আপনি কি আমার সম্বন্ধে জানেন? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমি কোত্থেকে এসেছি, কি আমার পরিচয়, এই সব কিছু তো আপনি কি জানেন? পরে আমাকে বললে, হ্যাঁ জানি তো, তোমার সম্বন্ধে আমি সব কিছুই জানি, এবং জেনে শুনে বুঝেই তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিব। পরে আমি বললাম যে না, আমি তো হিন্দু, আমার কোনো ঠিকানা নাই। উনি বলে, কোনো ঠিকানা লাগবে না, প্রতিটা মানুষের একটাই ঠিকানা, প্রতিটা মানুষের একটাই বাবা, বাবা আদম, মা হাওয়া, এবং তাদেরকে দেখাশোনা করার জন্য রয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সবাই আমরা আল্লাহ তাআলার উপাসনা করি, আল্লাহকে ডাকি, আমরা আল্লাহর বান্দা, এটাই সবচেয়ে বড় পরিচয়। পৃথিবীতে একটা মুসলিমের এর চেয়েও বড় কোনো পরিচয় লাগে না। একটা পরিচয়ের উপর একজন মুসলিম জীবন ধারণ করতে পারে, সে আল্লাহর একজন বান্দা বা আল্লাহর একজন বান্দি। আমি তখন বললাম যে আপনি, উনি বলে হ্যাঁ। আমি বললাম, তো আমার তো কোনো ডকুমেন্ট নাই, আমি তো ওভাবে মুসলিম হই নাই, আমি কোনো রকমের করি নাই, আপনার কোনো নোটারি করি নাই বা ওভাবে মুসলিম হই না, আমি তো এমনি নর্মালি মুসলিম হয়েছি। তখন পর্যন্ত কিন্তু উনি জানতো না যে আমি মূলত কলকাতার ছেলে। আর আমি বাংলা কথাটা খুব ভালো বলতে পারতাম, কারণ ওখানে তো অনেক বাঙালিরা যেত, অনেক বাঙালি ছিল, তো ওদের সাথে আমার কথার ইয়েটা এত ভালো ছিল যে ওনাকে আসলে আমি এটা বুঝতে দেন যে আমার বাড়ি কলকাতা। আমি আপনাদের মতো নর্মালি বাংলা ভাষায় কথা বলতে পারতাম, একদম নর্মালি বাংলায় কথা বলতাম, কেউ আসলে বুঝতে পারতো না যে আমার বাড়ি কলকাতা বা আমি কলিকাতার ছেলে। এরপরে উনি বলল যে আমি কাবিন দিয়ে কি করব, উনি এটা ডিরেক্টলি বলতেছে যে আমি ডকুমেন্ট দিয়ে কি করব। আমি তো কাবিনের সাপেক্ষে, কাবিনের টাকার জন্য আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিচ্ছি না। তুমি একটা ভালো ছেলে, দীর্ঘ বছর ধরে আমার সাথে আছো, এবং আমার সাথে তোমার উঠা বসা, তুমি আমাকে হুজুর মানো, এবং আমার মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিলে মেয়েটা আমার ঘরে থাকবে, তুমি আমার ঘরে থাকবা। এই দিকগুলো চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিব। এইখানে আমার অন্য কোনো চিন্তা ভাবনা নাই। ওনার কথাগুলো শুনে ওনার মুখের দিকে তাকিয়ে আছি, এবং তাকিয়ে থেকে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেছেন আমি আপনার প্রস্তাব মেনে নিলাম, আলহামদুলিল্লাহ। এবং ওই দিন রাতের বেলায় উনি ওনার ওয়াইফকে বলে, এবং ওনার ওয়াইফও নর্মালি উনি যেটা বলে, সিংহা কবিরাজ যেটা বলে, ওনার ওয়াইফও সেম সেই কথাটাই শোনে। এক পর্যায়ে ওই সিংহা কবিরাজের কথা মতোই তখন ওই রাতের বেলায় কাউকে ডাকা হয়নি, এলাকার কোনো লোকজন না, কোনো মানুষ না। ওই দিন রাতের বেলায় সিংহা কবিরাজের মেয়ে জান্নাতকে আমার কাছে উনি বিয়ে দেয়, জাস্ট একজন হুজুর ডেকে আনে। একটা হুজুর ডাকে, হুজুর এসে আমাদেরকে কলমা পড়াই দিয়ে, কোনো কাবিন হয় না, কলমার মাধ্যমে আমাদের বিয়ে হয়। বিয়ে হলে সিরাতে আমাদের বাসর হয়, এবং আমি জান্নাতের সাথে থাকি। ভাই, আমি একটা হিন্দু ধর্মের ছেলে ছিলাম, কিন্তু এই জান্নাত আসলেই সে জান্নাত ছিল, আসলেই সে জান্নাত ছিল, এত ভালো ছিল। কিন্তু আমার ভিতরে তো ভাই তখন পর্যন্ত ভালো মানুষ যে আমি হয়ে গেছি, আমি মুসলিম হয়ে গেছি, বা আমি মুসলিম ধর্ম পালন করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এই সবই কিন্তু লোক দেখানো, এই সবই কিন্তু ছিল আমার লোক দেখানো। বাট কোনোটাই আমার রিয়েল ছিল না, আমি কোনোটাই আমার মন থেকে করতেছি না, কোনোটাই আমি আমার ভিতর থেকে করতেছি না যে আসলেই আমার ইসলাম ধর্মের প্রতি মায়া এসেছে, সেই মায়া থেকে আমি কাজটা করতেছি। বিষয়টা এরকম না। আমি শুধুমাত্র সিংহা কবিরাজের মন রক্ষা করার, সিংহা কবিরাজের মন জয় করা থেকে শুরু করে শুধুমাত্র লোক দেখানোর জন্যই আমার এই নামাজ রোজা করা। এবং একটা পর্যায়ে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে উনি খুব সাধারণ জীবনযাপন করতেন। ভাই বিশ্বাস করেন, উনি ওই মুহূর্ত পর্যন্ত বাড়ির সামনে একটা দোকান দিছে, আমাকে বলে দোকানটা আমিও চালাবো, তুমিও চালাবো, আমরা দুজনে মিলে একটা দোকান চালাবো। এই লোকটা যদি চাইতো যে এমনও লোকের চিকিৎসা উনি করে, আমার সামনে করে, এখনও করে, যারা ওনাকে অফার করে যে তোমাকে 5 কোটি টাকা দিব, 10 কোটি টাকা দেবো, এরকমভাবে বলে, চিটংয়ে বাড়ি বানাই দিব, গাড়ি কিনে দেবো, ওইটা বলে। উনি কিচ্ছু নেয় না, একেবারে সম্পূর্ণ ফ্রিতে উনি কাজগুলো করতো, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু উনি নিত না, এরকমভাবে উনি কাজ করতো। পরে ওনার মেয়েকে আমার কাছে বিয়ে দেয়। এইভাবে সময়গুলো কাটতে কাটতে
ওনার মেয়ের সাথে বিয়েটা হওয়ার প্রায় 7 মাস পরে ওনার মেয়ের ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না। এবং এটা কেন হয় না আমি ওটা জানতাম না, সন্তান কেন হয় না, কি আমার সমস্যা না ওনার সমস্যা। বাট উনি কোনো ডাক্তারের কাছে আমাদেরকে যেতে দিত না। উনি বলতো আল্লাহ যেদিন কবুল করে সেদিন হয়ে যাবে, সন্তান দেওয়ার মালিক উপরওয়ালা, কোনো ডাক্তার বা কবিরাজ দিতে পারবে না। উনি এগুলোই বলতো। তো ওনার কথা আমি শুনতাম। অ্যান্ড এমন করে সময়গুলো কাটতে কাটতে প্রায় ওই মেয়েকে বিয়ে করা মানে জান্নাতকে বিয়ে করার 7 মাসের মাথায় উনি হঠাৎ করে কেমন জানি একটু একঘরোয়া হয়ে যায়। একঘরোয়া বলতে ভাই কীরকম জানেন, উনি একটা ঘরের ভিতরে অনেকক্ষণ ধরে বসে থাকে। আপনার যেটা বলে যে মানে আপনার ধ্যান করা না, এরকম ধ্যান করতে শুরু করে, ধ্যানে বসে যায় এবং ধ্যানে মগ্ন হয়ে যায়। মানে ধ্যানে মগ্ন হয়ে যায় হঠাৎ করে। এটা কেন হয়, কী কারণে হয় আমি জানি না। উনি অনেকটা শুকিয়ে যায়, খাওয়া দাওয়া কমায় দেয়, শুকিয়ে যায়। একটা ঘরের মধ্যে উনি 24 ঘন্টায় মানে এভাবে ধ্যানে মগ্ন হয়ে বসে থাকে। শুধু নামাজের সময় আজানটা দিবে, উঠবে, নামাজটা পড়বে, খাবারটা খাবে, আবার ওই ধ্যানে বসবে। রাত দিন মিলিয়ে ওই ঘরের মধ্যে উনি থাকতে শুরু করে। এবং এইটা দেখে তার ওয়াইফ এবং আমার যে ওয়াইফ জান্নাত, তারা অনেক ভয় পেয়ে যায়। জান্নাত আমাকে বলে যে আব্বু হঠাৎ এরকম করতেছে, মানে আব্বুর কি হইলো, আব্বু কেন এরকমটা করতেছে, আমি না বুঝতে পারতেছি না আব্বু কেন এরকমটা করে। আমি বললাম যে সেটা তো আমি নিজেও বুঝি না। পরে আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম অনেক দিন পরে, যে আমি বাবাই ডাকতাম ওই সময়, যে আব্বু মানে বুঝি না যে আপনি এরকমভাবে হঠাৎ করে কোন ধ্যানমগ্ন হয়ে যাচ্ছেন, কী নিয়ে আপনি এত টেনশন করেন। আপনার মেয়ে এবং আপনার বউ তারা খুব টেনশনে পড়ে গেল যে আপনার মাঝে হঠাৎ করে কি হলো, আপনি কেন এরকম করতেছেন, আপনার কি কোনো সমস্যা, আপনি আমাদেরকে খুলে বলেন, আমরা তো আপনার পরিবারেরই মানুষ, কি হয়েছে আমাদেরকে বলেন। পরে উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে বলে যে সুমন, আমি মনে হয় আর বেশি দিন তোমাদের সাথে থাকতে পারবো না, এরকম করে আমাকে কথাটা বলে। আমি তখন বললাম কেন, আপনি আমাদের সাথে থাকতে পারবেন না কেন? উনি বলে আমি থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। আমি জানি না আমি আমার ফিরবো কিনা, তবে যদি ফিরি তাহলে তোমাদের সাথে এই পৃথিবীতে আমার আবারও দেখা হবে, আর যদি না ফিরি তাহলে এই পৃথিবীতে হয়তো তোমাদের সাথে আমার আর দেখা হবে না। আমি তখন বললাম বাবা এটা আপনি কি বলতেছেন, এটা কেমন কথা বলতেছেন, আপনি আমাদেরকে রেখে, আপনার মেয়েকে রেখে, আপনার বউকে রেখে আপনি কোথায় চলে যাবেন, আপনি কোথায় যাবেন? উনি বলে আমি যেখানে যাব সেটার কোনো ঠিকানা নাই, এটার ঠিকানা আমার জানা নাই, আমি তোমাকে ঠিকানা দিব কোত্থেকে, তবে আমি যাওয়ার আগে আমি তোমাকে কিছু জিনিস শিখিয়ে দিতে চাই। আজ এত বছর পরে ওনার মুখে আমি শিখিয়ে দিতে চাই কথাটা আমি শুনলাম, যে উনি আমাকে কোনো কিছু শিখিয়ে দিতে চায়। আমি তখন বললাম যে আমার তো আপনার কাছ থেকে অনেক কিছুই শেখা হয়েছে, আদব কায়দা সব কিছুই শেখা হয়েছে। উনি বলে যে না, এছাড়াও একজন মানুষ হিসাবে একজন, আমি তো কবিরাজ না, আমি কবিরাজি করি না, তাও আমি তোমাকে কিছু জিনিস শিখাই দিতে চাই যেগুলো তুমি বিপদে পড়লে ব্যবহার করবা। কারণ আমি অনেক জিনদেরকে হত্যা করেছি, অনেক জিনদেরকে জবাই দিয়েছি, অনেক জিনের ক্ষতি করেছি, এমন মানুষের উপকার করতে গিয়ে অনেক জিনদের আমি শত্রু হয়ে গেছি। তো এই পরিবার থেকে আমি যখন চলে যাব, এরপরে জিনেরা কিন্তু আমার এই পরিবারে হানা দেবে। এখন হয়তো আমি আছি বা আমার ভয়ে আমার পরিবারের দিকে তাকাচ্ছে না দুষ্ট জিনেরা বা খারাপ জিনেরা। তো আমি যখন এখান থেকে চলে যাব, এই স্থানটা যখন আমি ত্যাগ করে ফেলবো, এরপরে কিন্তু দুষ্ট জিনেরা বিভিন্ন প্রলোভনে তোমাকেই প্রলোভিত করবে এবং আমার এই সংসারে তারা ঢোকার জন্য চেষ্টা করবে, আমার মেয়ের ক্ষতি করার জন্য চেষ্টা করবে, আমার ওয়াইফের ক্ষতি করার জন্য চেষ্টা করবে। তো তুমি তাদেরকে প্রোটেক্ট করবা, তাদেরকে তুমি প্রোটেকশন দিবা, এবং এই জন্যই আমি তোমাকে কিছু জিনিস শিখাই দিতে চাই। আজকে থেকে প্রতি রাত্রে ঠিক ঘড়ির সময় যখন রাত 12:30 মানে 12:30, তখন তুমি আমার এই রুমের মধ্যে আসবা, আমাকে নক করবা, আমি দরজা খুলবো, আমি তোমাকে ভিতরে ঢুকাবো, আমি তোমাকে কিছু জিনিস শিখাবো। এমন জি আপু ঠিক আছে, ওনার কথা মানছি, কারণ আমি তো এটার জন্যই এতদিন পড়ে আসি। তো এই পর্যন্ত কিন্তু আমার ভাগ্নি পূজার কোনো খবর আমি নেই নাই, আদৌ কিন্তু নেই নাই। আমার ওই একটাই টার্গেট নিয়ে আমি পড়ে আসি যে ওনার কাছ থেকে আমি কিছু একটা শিখে আমি এখান থেকে যাব, আমার ভাগ্নিকে আমি সুস্থ করব। ওই একটা পরিকল্পনা মাথায় নিয়ে আমি দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আমি অতিবাহিত করতেছি। যাই হোক, ওনার কাছ থেকে আমি শিখবো, এভাবেই পড়ে আছি। এমন করতে করতে পরের দিনে মানে এরপর ওই দিনে রাত্রে আপনার 12:30 বাজে, তখন উনি আমাকে ঠিক যেভাবে যেতে বললো আমি একইভাবে ওনার কাছে গেলাম। যে পোশাক আশাক পরে যেতে বলছে, যেভাবে যেতে বলছে ওইভাবে ওনার সামনে গেছি, বা ওনার রুমের সামনে গিয়ে দরজা নক করি। উনি তখন দরজা খুলে খোলার পরে আমি ওনার সাথে বসি। তো এরপরে বসার পরে তিনি আমাকে যেগুলো বলে বা যেগুলো আমাকে দিয়ে করায়, এগুলো আমি জাস্ট সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে এগুলো আমি বলি না। কিন্তু উনি আমাকে জিন বশে আনা বা জিনদেরকে দেখা, জিনদের সাথে কথা বলা, দুষ্ট জিনের হাত থেকে মানুষকে রক্ষা করা বা দুষ্ট জিনের হাত থেকে বেঁচে থাকা, ভালো জিনদের কাছ থেকে সাহায্য নেওয়া, এইরকম অনেক কিছু জিনিস উনি আমাকে শেখাতে শুরু করে। একদিন নয়, দীর্ঘ 7-7টা দিন তিনি আমাকে এগুলো শেখায়।
7 দিন ধরে তিনি আমাকে এই জিনিসগুলো শিখায়, কীভাবে কী করতে হবে, কীভাবে কী করতে হবে। এইভাবে 7 দিন আমি ওনার কাছ থেকে এই জিনিসগুলো শিখি এবং আমি পরিপূর্ণভাবে তখন নিজেকে একজন কবিরাজ দাবি করতে পারি, আমি নিজেকে একজন তান্ত্রিক দাবি করতে পারি। কারণ আমি এই যেই কবিরাজের যে জিনিসগুলো আছে, যে দোয়াগুলো আছে, এগুলো আমার সম্পূর্ণ শিখা হয়ে যায়। এবং ইনার কাছে থাকা অবস্থায় আমি শুধু এইটুকুনি বলি, অনেক জিন আমাদের কাছে আসতো, ওনার সাথে আসতো, ওনাকে মুসাফা করতো, ওনার পায়ে সেজদা করতো এবং সেজদা করতে বলতো, ওনার কাছে মাথা নত করতো এবং ওনাকে প্রচুর পরিমাণের ভক্তি করতো। মুসলিম, হিন্দু বা বিভিন্ন ধর্মের জিনেরা ওনার কাছে আসতো। এই জিনিসগুলো আমি দেখতাম এবং ওনাদের সাথে জিনদের ওই সম্পর্ক, গভীর একটা সম্পর্ক ছিল, যেটা আমি আগে জানতাম না। আমি আগে এটা জানতাম না, ওনার কাছে আসার আগে আমি জানতাম না, ওর সাথে যখন ছিলাম তখন জানতাম না। এই 7 দিনে আমি বিষয়টা জানতে পারছি যে অনেক বড় বড় জিনদের সাথে ওনার উঠা বসা। পরে 7 দিন পরে উনি আমাকে মোটামুটি সব কিছু শিখালো। এরপরে যখন রুগী আসতো, উনি আর রুগী চিকিৎসা করতো না। ধরেন প্রতিদিনে তো 2-3টা করে রুগী আসতো, ওই রুগীগুলো আমিই দেখতাম, রুগীর চিকিৎসা আমি করতাম, রুগীকে পানি পরা, তাবিজ পরা, যা যা দেওয়ার সব কিছুই আমি দিতাম। আমি ওই রুগীদের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকতাম। এইরকম করে আমার দিন আর রাতগুলো কাটতেছে, ওনার মাধ্যমে আমি তখন পড়ে আসি। এভাবে প্রায় আরও মাসখানেক কেটে যায় এবং মাসখানেক কেটে যাওয়ার পরে একদিন উনি রুমের মধ্যে আসে, বাট ওই দিন উনি কেমন জানি একটু সারাটা দিন উনি একটু কান্না ভাব ছিল, সারাটা দিন একটু কান্না ভাব ছিল। জান্নাতের আম্মু টেনশন করতেছে যে সারাটা দিন এরকম কান্না করতেছে কেন কান্না করে, আমার দিকে তাকায় কান্না করে, চোখের পানি মোছে, হাসে কেমন জানি। এইরকম অবস্থার মধ্যে উনি কিন্তু তখনও ওই ধ্যানেই থাকতো, ওই রুমে একাই থাকতো, ওখানে ধ্যান করতো। তো যথারীতি উনি খাওয়া দাওয়া করে রাত 10টার দিকে উনি ওনার ধ্যানের রুমে চলে গেল, গিয়ে দরজা লাগাই দিল। সকালবেলা উঠলো, সকালে আজান দিছে, আমি উঠছি, আমি নামাজে যাব। আমি তখন ওনাকে ডাক দিলাম দরজায় গিয়া যে আব্বু উঠেন, নামাজে যাব। এখানে মসজিদ আছে, আমরা এই মসজিদে নামাজ পড়ি। কিন্তু ভিতর থেকে উনি আর দরজা খুলতেছে না। দরজা যখন ভিতর থেকে খোলে না, আমি তখন ভয় পেয়ে গেলাম, কিরে দরজা খুলতেছে না কেন, দরজা কেন খোলে না। এবং এটা দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, কি দরজা খোলে না কেন, ডাকতেছি। পরে আমার যে মা ছিল, মারে ডাক দিলাম গিয়ে যে মা, বাবা তো দরজা খোলে না। মা তখন দৌড় দিয়ে এসে বলতেছে কি মরে গেল কিনা, তাই দরজা ভাঙো। দরজা ধাক্কাই দিয়েছি আমি, জান্নাত এবং আমার শাশুড়ি মিলে দরজা ধাক্কাইয়া দরজা ভাঙতে পারতেছি না, অনেক শক্ত। এরপর আমি বাইরে থেকে লোক ডেকে আনি, আমাদের এখানে লেবার আসে, সকালবেলা লেবার পাওয়া যায় যারা কাজের জন্য বের হয়, ওই লেবারগুলোকে ডাইকে আনি। এই লেবাররা সব আইসে তখন দরজা ধাক্কায় আমাকে কোনো রকম ভাঙে এবং দরজা ভাঙার পরে আমি ভিতরে দেখে অবাক হয়ে যাই। এইটা দেখে ওনার যেসব পোশাক আশাকগুলো ছিল, ওই পোশাক আশাক সহ ওনার শরীরে যা ছিল সব কিছু উনি খুলে একটা যায় নামাজি, যেখানে বসে উনি নামাজ পড়তো, যেখানে বসে ধ্যান করতো, ওইখানে খুলে রেখে উনি চলে যায়। ওনার জুতোগুলো আছে এবং ওনার শরীরে যা ছিল সব কিছু ওই জায়গায় আছে। ওনার পোশাক আশাক, জুতো, যেখানে যা রাখা সবই আছে, কিন্তু উনি নাই, উনি ঘরের মধ্যে নাই। এবং অবাক করা বিষয় হচ্ছে, এই রুমটা একটা জানালা ছিল, জানালাটার মধ্যে লোহার গ্রিল দেওয়া এবং উনি যে রুমের মধ্যে থাকতো, ওই রুমের দরজাটা লাগানো, ভিতর থেকে দরজাটা লাগানো। আপনি বুঝতে পারেন যে ভিতর থেকে দরজাটা লাগিয়ে মানুষটা কোথায় যাবে। এই রুমটার মধ্যে আর কোনো দরজা নাই যে অন্য কোনো একটা দরজা দিয়ে উনি বেরোতে পারে। তো উনি কোথায় যেতে পারে এটা অন্য কেউ না বুঝলেও আমি কিন্তু বুঝি যে ওনার পক্ষে এখান থেকে একটু এক বিন্দু সুঁয়ের মতো ছিদ্র থাকলে এখান থেকে ওনার চলে যাওয়া সম্ভব। এটা আমি জানি, এটা হয়তো আমি এই সমাজে বা এই সায়েন্সে আমি কাউকে বুঝাইতে পারবো না, তবে আমার দৃষ্টিকোণ থেকে উনি চলে গেছে। এবং এইটা দেখে আমি তখন মারে বলতেছি, মা বাবা চলে গেছে, কান্নাকাটি করেন না। পরে আমারে বলতেছে কোথায় গেছে, আমি বলছি যেখানে গেছে উনি হয়তো আসতেও পারে বা নাও আসতে পারে। পরে আমারে বলে কি বলো তুমি, আসতেও পারে নাও আসতে পারে, এটা কোনো কথা হইলো। তো উনি চলে যাওয়ার পরে আমি তখন ওনার ওয়াইফের সাথে এবং আমার ওয়াইফের সাথে আমি তখন ভালোভাবেই থাকতেছি। এইরকম করে সময়গুলো কাটতেছে প্রায় মাস দেড়েকের পরেই তখন উনি আমাকে যে উপদেশগুলো দিয়ে গেছিল, এই উপদেশগুলো আমার কাছে মনে হয় আমি মানতে পারিনি। উনি যাওয়ার পরে বিভিন্ন খারাপ জিনদের সাথে আমার সম্পর্ক হতে থাকে এবং ওরা আমাকে বিভিন্ন প্রস্তাব করতে থাকে এবং উনি যাওয়ার পরে আমি তখন কিছু কাজ করি। প্রথম কাজ হচ্ছে, উনি যাওয়ার পরে আমি তখন প্রথমত আমার পরিবারের সাথে যোগাযোগ করি। আমি বিষয়গুলো বলি, আমি ওনার এখান থেকে যাই না, কারণ আমি জানি এখানে অনেক বড় কিছু আছে। আমি প্রথমে আমার পরিবারের সাথে যোগাযোগ করি। আমার ভাগ্নির এই অবস্থা দেখে আমি আমার মাকে ফোন করে অনেক বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্ট করে মাকে আর বাবাকে দিয়ে আমি আমার ওই ভাগ্নিকে আমি প্রথমে চট্টগ্রামে আনি। আমি যেখানে থাকি ওখানে আনি না, যে জায়গায় আমি থাকি ওই জায়গায় আনি না, আমি দূরের একটা বাড়িতে আনার পরে প্রথমে আমি আমার ভাগ্নিকে 2 দিনের মধ্যে সুস্থ করি।
যেটা ইন্ডিয়াতে অনেকেই চেষ্টা করেছে, কিছু করতে পারে নাই, অনেকেই চেষ্টা করছে, করতে পারে নাই। আমি 2 দিনের মধ্যে ওই দুষ্ট জিনটাকে আমি আমার ভাগ্নির শরীর থেকে সরানোর পরে আমি আমার ভাগ্নিকে তখন পাঠিয়ে দিই, ইন্ডিয়াতে পাঠিয়ে দিই। আমার আব্বা আম্মা তো দেখে অবাক, আমি মুসলিম হয়ে গেছি, দাড়ি রেখেছি, পাঞ্জাবি পড়তেছি। আমি ওদেরকে বলছি যে এগুলো কিছুই না, আমি আবারও হিন্দু হয়ে যাব, আমি শুধুমাত্র আমার ভাগ্নিকে রক্ষা করার জন্য, এই মুসলিম জিনটাকে আমার ভাগ্নির শরীর থেকে সরানোর জন্য আমি এই ছদ্মবেশটা নিয়েছি। যাই হোক, আব্বা মা আমাকে নেওয়ার জন্য খুব চেষ্টা করলো, আমি তাদের সাথে গেলাম না। আমার ভাগ্নিকে, বাবা মাকে আমি পাঠিয়ে দিলাম, পরিপূর্ণভাবে আমার ভাগ্নিকে আমি সুস্থ করি। এরপরে আমি চিন্তা করতেছি যে কি করব। তখন আমার ভিতরে ভাই ওই যে একটা খারাপ যে একটা জিনিস ছিল প্রথম দিকে, ওই খারাপ জিনিসটা আবারও কাজ করতে শুরু করে। কাজটা ঠিক এরকম যে আমি তো দীর্ঘ অনেকগুলো বৎসর এই আপনার সিংহা কবিরাজের সাথে ছিলাম। আমি তো ওনার কাছ থেকে তেমন যেটুকু আমি শিক্ষা পেয়েছি ওইটুকুই, তো আমি ওরকমভাবে কোনো কিছু পাই নাই। তো এখন আমি ওনার মেয়ের সাথে আছি, ওনার ওয়াইফের সাথে আছি, এরকম করতে করতে আমি জানি মানে আমার বলতে খুব খারাপ লাগতেছে, তাও বাস্তবতার জন্যই কথাগুলো বলা। একটা পর্যায়ে মানে আমার ভিতরে একটা খারাপ জিনিস কাজ করতে শুরু করলো যে আমি একটা জিনকে আমি কঠিনভাবে বশে আনবো, একটা জিনকে আমি কঠিনভাবে বশে নিয়ে ওই জিন দ্বারা আমি কাজ করবো এবং ওই জিনটাকে আমি পরিপূর্ণভাবে বশে নিয়ে জিনের কাছ থেকে কিছু একটা জিনিস হাসিল করব এবং একটা কিছু হাসিল করার পরে আমি এখান থেকে চলে যাব, মানে আমি এই জায়গা থেকে চলে যাব টোটালি। হচ্ছে যেহেতু আমার কবিরাজ নাই, সিংহা কবিরাজ চলে গেছে, আমি এখানে থাকবো না, আমি ইন্ডিয়াতে চলে যাব। আমি যে জিনিসগুলো জানি এগুলো যদি আমি ইন্ডিয়া থেকে করি তাহলে আমি আরও বেশি টাকা উপার্জন করতে পারবো। আর আমি তো মূলত মুসলিম হয়েছি লোক দেখানোর জন্য, আমি তো আসলে মুসলমান না। আমি ইন্ডিয়াতে চলে যাব এবং ইন্ডিয়াতে চলে গিয়ে আমি পুনরায় আবারও হিন্দু ধর্ম গ্রহণ করব এবং হিন্দু ধর্ম গ্রহণ করে আমি হিন্দু ধর্ম দিয়ে আমি কাজটা করব। দেন আমি একজন হিন্দু জিনকে সিলেক্ট করব, একজন হিন্দু ভালো মানের জিনকে আমি সিলেক্ট করবো এবং ওই হিন্দু জিনটাকে দিয়ে আমি কাজ করাবো। দেন আমি আমার ইয়েতে চলে যাব, আমার রাজ্যে বা আমার প্রদেশে আমি আবারও চলে যাব, জান্নাতকে ছেড়ে দিব, জান্নাতের মাকে রেখে চলে যাব। আর ওস্তাদ মানে যিনি আমার গুরু ছিলেন, হুজুর ছিলেন সিংহা কবিরাজ, তিনি তো আর আসবে না। মানে ওনার কথাবার্তা মতো আমি যতটুকু বুঝে গেছি যে উনি আর আসবে না বা উনি চাইলেও আসতে পারবে না, উনি এমন একটা জায়গায় চলে গেছে। পরে যে জিনটাকে আমি বশে আনবো, যে জিনটাকে আমি বশে আনতে চাচ্ছিলাম, ওইটার সাথে আমি প্রথমে কথাবার্তা বলে কমিউনিকেশন করি এবং ওই কমিউনিকেশনে উনি সর্বপ্রথম মানে আমাকে প্রথমে 2টা শর্ত দেয়, এই 2টা শর্ত আমি পূরণ করি এবং তৃতীয় শর্তটা একটু ভয়ানক ছিল। তৃতীয় শর্ত ছিল যেই জিনটাকে আমি বশে আনতে চাচ্ছি, হিন্দু জিনটা, ওই জিনের ওয়াইফকে, মানে যে জিনটাকে আমি বশে আনবো ওই জিনের ওয়াইফকে কিন্তু আবার সিংহা কবিরাজে জবাই দিছে। জিনটা নিজের মুখে বলে যে তুমি যে আমাকে ডেকেছো, তুমি ডেকেছো বা আমি আসছি ভালো কথা, কিন্তু তুমি কি জানো আমার বউকে এই সিংহা কবিরাজ মেরে ফেলছে। তো আমার বউকে যেহেতু উনি মেরে ফেলেছে, আমার ওয়াইফকে যেহেতু উনি মারছে, আমি ওনার মেয়েকে বিয়ে করব। প্রথমত তুমি যদি ওনার মেয়েকে আমার সাথে বিয়ের ব্যবস্থা করে দাও, এরপরে বাকি সব আমি করব, ওনার মেয়েকে আমি ভোগ করব। মানে হিন্দু জিনটার টার্গেট হচ্ছে তার মেয়েকে সে বিয়ে করবে, মেয়েটারে ভোগ করবে। পরে আমি বললাম তুমি হচ্ছে মুসলমান, মেয়ে হচ্ছে হিন্দু, আর তুমি হচ্ছে হিন্দু, মেয়ে হচ্ছে মুসলমান, তা তুমি তাকে কিভাবে বিয়ে করবা। ও আমাকে তখন কিছু নিয়ম দিল, কিছু নিয়ম বহির্গত করলো, মানে ওনার মানে ওই যে মেয়েটা আছে ওই মেয়েটাকে হিন্দু বানাইতে হবে, কিছু নিয়ম আমাকে দিয়ে দিল যে এই ইয়েগুলো পূরণ করতে হবে এবং এগুলো যদি তুমি পূরণ করতে পারো, তোমার ওয়াইফকে দিয়ে যদি তুমি এই কাজগুলো করাইতে পারো, তোমার ওয়াইফ যদি এই কাজগুলো করে, তাহলে আমি ডিরেক্টলি তোমার ওয়াইফের শরীরে ঢুকতে পারবো এবং তুমি একটা বিবাহর মতো করে একটা ছোট্ট অনুষ্ঠান করবা। অনুষ্ঠান বলতে আমাকে আনবা, আমি ওর সামনে বসবো, আমি ওর সামনে বসে ওকে বিয়ে করবো, কিন্তু ওকে বলার দরকার নাই যে আমি জিন বা কিছু একটা। আমি বললাম ও তো আপনাকে বিয়ে করবে না, ও তো আমার বউ আছে, তা আপনাকে কীভাবে বিয়ে করবে। উনি বলে তোমাকে আমি যেই কাজগুলো করতে বলেছি এই কাজগুলো তুমি করো, অ্যান্ড এই কাজগুলো করার পরে তোমার ওয়াইফকে তুমি যা বলবা সে তাই শুনবে, তুমি ওকে যেদিকে যাইতে বলবা সে সেদিকেই যাবে, যেটা করতে বলবা সে সেটাই করবে, এরপরে তোমাকে আর এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। আমি তখন বললাম তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আমার ওয়াইফকে বিয়ে করবেন, আমার ওয়াইফকে যদি আপনি বিয়ে করতে পারেন এরপরে আপনি আমার ক্রাইটেরিয়া বা আমি যেগুলো বলেছি এগুলো সব করুন। উনি বলে হ্যাঁ তোমাকে আমি কোটিপতি বানিয়ে দেবো, শুধু কোটি না, এই পৃথিবীতে তোমার মতো ধনী কোনো লোক থাকবে না, তোমাকে আমি অর্থ সম্পদ, এবং তিনি আমাকে একটা মানে ওনার মাধ্যমে আমাকে দেখায় যে একটা অনেক বড় একটা সাগর আছে, সাগরের নিচে তিনি আমাকে একটা মানে স্মরণের শহর দেখায়, যেটা আমি মানে রূপকথার গল্পে পড়েছিলাম যে এইরকম একটা স্বর্ণের শহর পর্যন্ত, ওই শহর থেকে তিনি আমাকে যে পরিমাণের স্বর্ণ গয়না হীরা যা লাগে উনি আমাকে সব এনে দেবে, কিন্তু শর্ত একটাই, আমার বউকে ওনার কাছে বিয়ে দিতে হবে এবং এইটা উনি প্রতিশোধ বাবদ আমার বউকে বিয়ে করবে, কারণ আমার শ্বশুর তার বউকে মেরে ফেলেছে এই জন্য।
তো আমি তো জান্নাতকে বিয়ে করেছি শুধুমাত্র ওর বাবাকে লাইনে আনার জন্য বা এগুলো করার জন্য। জান্নাতের সাথে সংসার করে সারা জীবন থাকা এরকম কোনো পরিকল্পনা তো আমার মাথায় নাই। এই জন্য আমি তখন জিনের সত্যটা খুব স্বাভাবিকভাবে মেনে নিলাম, এবং মেনে নেওয়ার পরে সে প্রথমত আমাকে কিছু জিনিস দিল যেটার দাম কয়েক কোটি টাকা হবে। কিছু একটা দিয়েছে আমাকে যেটার দাম কয়েক কোটি টাকা হবে, আপনি হিসাব করতে পারবেন না। আমার চিন্তা ভাবনা ছিল যে এই জিনিসটা নিয়ে, মানে ও আমাকে যে জিনিসটা দিয়েছে ওই জিনিসটা নিয়ে আমি চলে যাব। ওই জিনিসটা নিয়ে আমি জিনের হাতে হচ্ছে আপনার জান্নাতকে তুলে দিয়ে আমি এই জিনিসটা নিয়ে ইন্ডিয়াতে চলে যাব। এই জিনিসটা আমি আমার পুঁজি বাবদ রেখে দিব, এবং বাকিগুলো দিয়ে আমি জিন দ্বারা বাকি কাজগুলো করব, বা আমি ওই যে তান্ত্রিকের যে কাজগুলো ওই কাজগুলো করব। এরপরে তিনি একটা রাত নির্ধারণ করে আমাকে, মানে আপনার চন্দ্রের সাথে, সূর্যের সাথে, তারার সাথে, নক্ষত্রের সাথে মিল ডেকে একটা ডেট উনি আমাকে দেয় যে এই ডেটে এই কাজগুলো করতে হবে। এর আগে আমি আমার ওয়াইফকে দিয়ে কিছু কাজ করাই যেগুলো খুবই নোংরা, মানে প্রস্রাব খাওয়ানো, এটা করা ওইটা করা, অনেক নোংরা, এগুলো আমি বলতে চাই না। এইরকম নোংরা কাজ আমি আমার বউকে দিয়ে করা। আর আমার বউকে যখন আমি মন্ত্রটা পরে ফু দেই, আমি যা বলে আমার বউ তাই করে। ও আমাকে যেটা শিখাই দেয় আর কি, ওই জিনটা আমাকে যা শিখাই দেয় ওই শিখানোর পথে আমি আমার বউয়ের শরীরে ফু দিলে ও তখন এগুলো করে। সব কিছু ফিল আপ করার পরে একটা দিন তারিখ বা একটা রাত নির্ধারণ করা হয়। ওই রাতেই তখন আমি আমার বউকে আমার সামনে বসাই, যেভাবে বসাইতে বলে, যেই পোশাকে বসাইতে বলে ওই পোশাকে বসাই, এবং বসানোর পরে ওই জিনটা তখন আসে, সেও তার লেবাস নিয়ে আসে, এবং আসার পরে আমি দুজনের মাঝে একজনের হাত আরেকজনের হাতে উঠিয়ে দিই, এবং সেখানে কিছু মন্ত্র পড়তে হয়। ওই মন্ত্রগুলো আমি পড়ি, দুজনকেই ফু দেই, এবং দেওয়ার পরে ওই ভোর রাতে, মানে এই ঘটনার ভোর রাতে আমি ভেবেছিলাম যে আমি চলে যাব, মানে ওদের বিয়েটা করে দিয়ে আমি চলে যাব, ওরকমভাবে ভাবছিলাম। কিন্তু ভোর রাতে যাওয়ার সময়, মানে আমি চলে যাব, ওই সময়ে ওই জিনটাই আমাকে আবার বাধা দেয়, যেটা আমাকে, মানে চলে যাব ওই আমাকে বাধা দেয়। বাধা দিয়ে বলতেছে যে না, আমি এইখানে ম্যাক্সিমাম 14 দিন থাকতে হবে, এই জায়গাটার মধ্যে আমাকে 14 দিন থাকতে হবে। 14 দিন আমি থাকলে উনি সেবে আসতে পারবে, সেবে যেতে পারবে। তা না হলে এই 14 দিনের মাথায় যদি তার বউকে যদি অন্য কোনো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, মানে জান্নাতকে যদি অন্য কোনো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে একটা সমস্যা হতে পারে, একটা ঝামেলা হতে পারে। এই জন্য উনি আমাকে বললো যে 14 দিন তুমি এখানে থাকবা, 14 দিন আমি যাতায়াত করব, এবং 14 দিন পরে এরপরে তুমি না থাকলেও চলবে। মানে জিনের কথা হচ্ছে 14 দিনের মাঝে যাতে জান্নাতকে অন্য কোনো কবিরাজের কাছে না নেয়। অন্য কোনো কবিরাজের কাছে নিয়ে শরীর বন্ধ করে দিলে, এডিট করে দিলে জিনটা আর আসতে পারবে না। এই জন্য বলছে অন্য কোনো কবিরাজের কাছে যাতে না নেয়, যার জন্য তুমি 14 দিন এখানে থাকবা। এবার আমার 14 দিন ওখানে থাকা লাগতেছে, একদিন করে আমি পার করতেছি। আমি দেখি ও আসে, আমি রুম থেকে বেরিয়ে যাই। আমার বউ তখন ঘরের মধ্যেই লাশের মতো শুয়ে থাকে। ওর শরীর হাত পা দেখলে মানে খুবই মায়া লাগে, বাট আমার কিছু করার নাই, কারণ আমি তোকে ভালোবাসি নাই। আমি আমার রাজ্যে চলে যাব, আমার দেশে চলে যাব, আমি তো এটার মধ্যেই পড়ে আছি। এইরকমভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় আপনার 14 দিনের দিন আমি চলে যাব। 13 দিনের মাথায় একদিন সন্ধ্যার সময় হঠাৎ করে আমার ওই সিঙ্গা কবিরাজ আমার বাড়িতে, মাগরিবের একটু পরে, এবং ওনার দিকে শুধু আমি তাকাইছি। আমার এই যুগেই মনে আছে উনি বাড়িতে আসছে, উঠানে আসছে, এবং উঠানে আসার পরে আমি শুধু ওনার দিকে তাকাইছি। উনি দরজা নক করছে, আমি খুলছি মাগরিবের পরে। খোলার পরে শুধু উনি উঠানে দাঁড়াইছে, ওনার দিকে তাকাইছি, ওনার চোখ দুইটার দিকে তাকাইছে। আমার কাছে মনে হয়েছে যে দুইটা চোখ থেকে দুইটা ভয়ঙ্কর সাপ বেরিয়ে আসছে, ভয়ঙ্কর আকারে দুইটা সাপ বেরিয়ে আসছে ওনার চোখের ভিতর থেকে। শুধু এইটুকুই মনে আছে যে ওনার চোখের দিকে আমি তাকাইছি, এবং তাকানোর পরে আমি ওই জায়গার ভিতরে আমি ঢুলে পড়ে যাই, জায়গায় আমি জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলি শুধু এটুকুই মনে আছে, আর আমার কোনো কিছু মনে নাই। এবং আর এরই মাঝে কী হয় না হয়, আমি কি করি না করি, এর কোনো কিছু মেমোরি, বিন্দু মাত্র কোনো স্মৃতি আমার আর মনে নাই। এবং এইভাবে কত দিন কেটে যায়, কত মাস কেটে যায়, কত বৎসর কেটে যায়, আমি সেটাও জানি না। আমার ভিতর তখন আস্তে আস্তে করে আমার ভিতরে একটা মানসিকতা আসতে শুরু করে, এবং এরই মাঝে আমি মোটামুটি একটু ভালো হই বলতে আমার যে পাগল যে আমি ছিলাম, এটা থেকে আমি ভালো হই। এবং ভালো হবার পরে আমার আমি বুঝতে পারি যে আমি এরকম অবস্থানে আছি। আপনি জানেন যে আমি রাস্তার পাশে সম্পূর্ণ উলঙ্গ, আমার যখন পুরো স্মৃতিশক্তি ফিরে আসে, আমি যখন ভালো হই, তখন আমি দেখি যে আমি রাস্তার পাশে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়, আমার শরীরে একটা সুতাও নাই, আমি উলঙ্গ অবস্থায় বসে আছি, নিজের শরীর নিজে দেখতেছি, উলঙ্গ অবস্থায় বসে আছি, এবং নির্জন মোটামুটি একটা জায়গা। মেমোরি অনুসারে বুঝতে পারি যে তখন গভীর রাত, অনেক রাত ওখানে বসে আছি। আমি ওখান থেকে উঠি, আমি আশেপাশে জামা কাপড় খুঁজতেছি, আমার লজ্জা লাগতেছে, জামা কাপড় কই পাবো, জামা কাপড় পাই না। পরে গিয়ে একটা গাছের পিছনে লজ্জায় লুকিয়ে আছি, যেখান থেকে কিভাবে বের হব, আমার তো জামা কাপড় লাগবে, বের হবো কীভাবে। এরপরে ধরেন আস্তে আস্তে করে সকাল হওয়ার পরে আমি ওই জায়গাটা থেকে ভিতরে থেকে মানুষকে ডাক দিচ্ছে, ভাই আমাকে একটা কাপড় এনে দেন, একটা জামা এনে দেন, আমি শরীরে কিছু পরবো। কেউ আমার দিকে তাকায় না, আমার দেখলে ঢিল মারে, পাথর নিক্ষেপ করে, আমাকে এরকম করে মারে।
এইরকম করতে করতে আমি একদিন করলাম কি, মানে আর সহ্য করতে পারি নাই, সহ্য করতে না পাইরা আমি দৌড়ে হচ্ছে একদিন ওইখান থেকে বের হয়ে আমি একটা কাপড়ের দোকানে গেছি। ওই দৌড়াতে দৌড়াতে আমি তো উলঙ্গে দৌড়িতে সেটা কাপড়ের দোকানে গেছি, এবং কাপড়ের দোকানে যে ওনাদেরকে বললাম একটা কাপড় দে, আমার একটা কাপড় দেন, কাপড় দেন। তা এর কী করছে, এরকম চিল্লাচিল্লি করতেছে, আমারই ধরে আবার এখানে দিছে মায়ের, এবং মারতেছে মারতেছে প্রচুর মারতেছে। পরে আমি বললাম ভাই আমার একটা কাপড় দেন, আমি ভালো হয়ে গেছি, আমি এখন আর পাগল নাই, আমার একটা কাপড় দেন, আমি একটা কাপড় পরবো। পরেই না আমার একটা কাপড় দিল, এটা কাপড় আমাকে ঢিল মারলো এখান থেকে। আমি তখন কাপড়টা মানে কাপড় বলতে এটা একটা মেয়েদের ওড়নার মতো ছিল, আমি শুধু আমার শরীরটাকে ঢাকলাম। এই শরীরটাকে ঢাকার পরে আমার শরীর চুলকাতে শুরু করছে, মানে এত পরিমাণে, মানে আমার মনে হয় আমি গায়ের মধ্যে আগুন দিয়ে দিছি। আমি তাদের সামনে তখন কাপড়টা টান দিয়ে খুলে ফেলি, ভাই আমার আরেকটা কাপড় দাও। ওরা তখন আমারে মারে, এবং আমি তখন দেখতেছি যে আমি শরীরে কিছু রাখতে পারি না, মানে আমি আমার শরীরে কোনো কিছু লাগাইতে পারি না। ধরেন কোনো কাপড় কোনো বস্তু কোনো কিছু, মানে ইজ্জত ঢাকার জন্য আমি কিছু শরীরে লাগাইলে ভাই আমার শরীর ভাই জ্বলে ফুরে যায়, আমার শরীর জ্বলে ফুরে যায়, মানে আমার শরীরে মানে আগুন ধরে যায়, এমন একটা অবস্থা। আমিও নিজে ঠিক থাকতে পারলাম না। পরে আমি জানতে পারি যে আমি দীর্ঘ 6 বছর পাগল ছিলাম, এবং এই 6 বছর আমি এই এলাকাতেই ছিলাম। আমার ওই ওস্তাদ যে এলাকায় ছিল না, বাড়ি যে এলাকায়, সেই এলাকায় ছিলাম, এবং আমি ওই এলাকায় পাগল বেশি ছিলাম। আমি শরীরে কিছু লাগাইতে পারি না। আমি কী করি জানেন, লাস্ট পর্যন্ত মানে আপনার ইয়ের মতো বানাইছি, ধরেন আপনার একটা কাপড় মানে চারপাশে মানে এরকম করে গোল করে ফ্রেম দিয়ে চারপাশে কাপড় বানাইছি, বানাইয়া আমি ওই একটা লাঠির মধ্যে দিয়ে ওই লাঠিটা ধরে আমি হাঁটি, মানে আমার শরীরের সাথে কোনো কাপড় লাগাইতে পারি না। আমি ওনাদের সাথে যোগাযোগ করি আমার শ্বশুর সম্বন্ধে, মানে সিংহা কবিরাজ। জানতে পারি সিংহা কবিরাজ ওই যে আসছিল এটা সত্য, মানে আমি ওনাকে দেখছিলাম, দেখার পর আমি ওনাকে দেখে পাগল হয়ে গেছি। পরে সিংহা কবিরাজ তার মেয়ে এবং তার ওয়াইফকে নিয়ে চলে গেছে, এবং কোথায় চলে গেছে এটা ওই এলাকার কেউ বলতে পারে না। দেন আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করি ইন্ডিয়াতে, তাদেরকে ফোন করে, তাদের ফোন নাম্বারটা আমার সবই ছিল, মানে আমার মুখস্থ ছিল। আমি 6 বছর পরে আবার সব পুরো মেমোরিজ আমার, মানে মনে হয়, মানে আমি আপনাকে কি বলবো, যে আমার কাছে মনে হয় যে আমি যে আমার ওস্তাদকে দেখে যে জ্ঞান হারাইছি, এবং আমার এখন জ্ঞান ফিরে আসছে। বিষয়টা এরকম ছিল। আমি 2 দিন আগে, মানে আজ থেকে 6 বছর আগে জ্ঞান হারানোর আগ মুহূর্তে কী করছে আমার এটাও মনে আছে। তার মানে বিষয়টা হয়ে গেছে এরকম যে এই যে 6টা বছর আমার কাছ থেকে কেটে গেছে, এটা আমার কাছ থেকে 6 সেকেন্ডে গেছে, মানে 6 সেকেন্ডও আমার 1 সেকেন্ড আমার 6 বছর চলে গেছে। এই ওস্তাদকে দেখার আগেও আমি কী করছি, কী দিয়া ভাত খাইছি, কী দিয়া হাত মুছি, সবই আমার মনে আছে। পরে ইন্ডিয়াতে পরিবারের সাথে যোগাযোগ করি, তারাও নাকি আইসা আমার এখানে, আমার আব্বা আম্মাও আসছে অনেকবার, এই 6 বছরের ভিতরে বহুবার আসছে এখানে, আইসা আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমি তাদেরকে ধরতে দেয় না, তাদেরকে কামড় দিয়েছি, তারা পুলিশ প্রশাসন নিয়ে পর্যন্ত আমাকে নিতে চাইছে, বাট আমি এখান থেকে যাইনি, বা যে যাইনি আর কি, ওখানেই ছিলাম। এবার পরিবারের সাথে তারা আসছে, তারা আসার পরে এই হচ্ছে আমার অবস্থা। এবং তারা তখন অনেক ডাক্তারের কাছে, এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় আমাকে নিয়ে যায়, এবং ওই মানে ওরকম কাপড় বেচে আমি রাখতাম না, ফালাই দিতাম, আমাকে তখন ইন্ডিয়াতে নিয়ে যায় আমাদের এই রাজ্যে। এবং নিয়ে যাওয়ার পরে এই ঘটনা, মানে এই ঘটনা হচ্ছে আপনার 2000 প্রায় আপনার 14-র দিকে, মানে 14-15-এর ঘটনা। তো এই 2014 সাল থেকে শুরু করে, 2014 থেকে শুরু করে, মানে এই মুহূর্তটা পর্যন্ত, আজকে 2025 চলে, মানে এই সময়টা পর্যন্ত এতগুলো বৎসর আমার বাবা মা, এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো তান্ত্রিক নাই, এমন কোনো জায়গায় নাই যে আমাকে নেয় নাই, কিন্তু কোনোভাবে আমাকে ভালো করতে পারে না। আমাকে শ্রীলঙ্কা পর্যন্ত নিয়ে গেছিলো বড় কবিরাজের কাছে, বাট ওখানেও কোনো কাজ হয় না। মানে ওনারা নিজেরাও বুঝে না, যে ওনারা বলে ওর মাঝে তো কিছু নাই, কোনো জিন নাই, কোনো কিছু নেই, তো এরকম হয় কেন? ডাক্তারের কাছে নিলে বলে যে ওর তো কোনো মানে চুলকানি রোগ নাই, কোনো কিছু নেই, ওর কোনো মানে চর্মরোগ নাই, কিছু না, কাপড় পরতে পারে না কেন? মানে ধরেন আমার শরীরে কাপড় লাগালে মনে শরীরে আগুন ধরে গেছে, মানে শরীরে আগুন ধরে গেছে, মানে শরীরে কাপড় দিলে মনে হয় আগুন ধরে গেছে। ভাই আমার জীবনটা এখন এমনভাবে কাটতেছে যে আমি একটা রুমের মধ্যে বন্দি থাকি। আমার জানালা দিয়ে আমার বাবা মা আমাকে খাবার দেয়, আমি খাবার খাই, আবার জানালা দিয়ে আমি ওদেরকে প্লেট দিয়ে ধরা, প্লেট নিয়ে যাই। রুমের মধ্যে আমার বাথরুম আছে, টয়লেট আছে, আমি টয়লেটে যাই এবং ফ্লোরের মধ্যে ঘুমাই। আমি আমার একটা ভিডিও আপনাকে দিয়েছি, আপনি ভিডিওটা দেখেন, মানে আমার জীবন কিভাবে মূলত কাটতেছে। এইভাবে ফ্লোরে ঘুমাই, আমি উলঙ্গ হয়ে ফ্লোরে ঘুমাই, ওইখান থেকে আমি আবার খাবার খাই, এইভাবে আমার জীবন। মানে আমার লাইফে এখন আমার জীবন বলতে আমার কিছুই না, আমি একটা মানে এমন একটা অবস্থার মধ্যে আছে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো ভাই এখন মূল বিষয়টা হচ্ছে এইটা, যে আমি এরকম অনেক ভিডিও দেখি, ঘরের মধ্যে তো আমি 24 ঘন্টা বসে থাকি, ওভাবেই থাকি, পরিবারের সাথেই থাকি। তো সেখান থেকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ আমি আপনার ভিডিওগুলো পেলাম, আপনার অনেকগুলো গল্প শুনলাম, বাস্তব অনেকগুলো গল্প শুনলাম, ভৌতিক শুনলাম, আপনি মানুষের প্রতারণা নিয়ে গল্প করেন, এগুলো শুনলাম। তো আমার মনে হলো যে আপনি বাঙালি ভাই হিসাবে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটা আমি শেয়ার করব, আপনি কিছু মানুষকে অন্তত সতর্ক করতে পারবেন আমার এই গল্পটার মাধ্যমে। এই জন্য আমার এই গল্পটা আপনাকে বলো। আপন ভাই যদি মনে করেন আমার গল্পটা শেয়ার করবেন, আপনি করতে পারেন। আমি আপনার ফুল ঠিকানা, আমার কলকাতা আমি কোথায় থাকি সম্পূর্ণ ঠিকানা আপনাকে দিয়েছি, আপনি ইচ্ছে করলে এসেও যাচাই বাছাই করতে পারেন। এবং এই ঘটনা আমাদের এলাকার প্রায় সব মানুষরাই জানে। ভালো থাকবেন, নমস্কার অ্যান্ড আসসালামু আলাইকুম।
যে একটা দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাসের ওজন যে কত বড় হয় এটা না কখনো মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে আঘাত দিয়েছেন, এই মানুষটা যদি একটা দীর্ঘশ্বাস ফেলে শুধু আল্লাহকে বলে একটা ডাক দেয় না, মনে করবেন আপনি ধ্বংস হয়ে গেছেন। আপনি নিশ্চিত থাকবেন যে আপনার ধ্বংস হওয়ার জন্য আর কিছুর প্রয়োজন নাই, ওই একটা দীর্ঘশ্বাস একটা আল্লাহ রাখে যথেষ্ট। সুমন যেটা করেছে, মানে উনি এখনও সুমন্ত রায় আছে এবং এরপরে তিনি ইন্ডিয়াতে যাওয়ার পরে তার পরিবার তাকে কোন ধর্ম পালন টালন তো কিছু নেই, রুমের মধ্যেই থাকে, ওভাবেই থাকে আজকে দীর্ঘ প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে উনি ওভাবে থেকে গেছে। এবং সত্যিই গল্পটা আমার কাছে ভীষণ ভীষণ রকমের ভালো লেগেছে। যারা এই ধরনের লোভের বশবর্তী হয়ে যান, অনেক তান্ত্রিকরা আছে আমি দেখি প্রচুর পরিমাণে লোভ করে বসে, এবং লোভ যে শুধু জিন দিয়া করে তাও না, ধরেন একটা মানুষের কোনো কিছুই নাই, আমি এরকমও ঘটনা পাইছি যে অন্য সমস্যা, মানে ডাক্তারি সমস্যা, কবিরাজের কাছে গেছে, কবিরাজ ওই লোকের মাঝে জিন চালান করে দিছে, মানে কবিরাজ নিজেই জিন চালান করে দেয়, এরপরে এই জিন ছাড়াতে গিয়ে বাড়িঘর সব কিছু বিক্রি করে ফেলছে। এরকম ঘটনা অহরহ আছে। এই জন্য হুটহাট করে কোনো কবিরাজকে বিশ্বাস করার প্রয়োজন নেই। কবিরাজ 100 জনের ভিতরে 90 জনে খারাপ হয়। আপনি শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। এবং আজকের এই গল্পটা, সুমন্ত রায়ের গল্পটা সত্যি আমার হৃদয় স্পর্শ করেছে। আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং সুমন্ত রায়কে নিয়ে কোনো কিছু বলার থাকলে সেটাও লাগবে। তিনি কিন্তু এখন পাগল নয়, অসুস্থ নয়, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একজন মানুষ। শুধু একটাই সমস্যা, শরীরে কোনো কাপড় রাখতে পারে না। কোনো কাপড় তার শরীরে দিলে মনে তার শরীরে আগুন ধরে গেছে। এটা কেন হলো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এবং এত বছর পরে সিংহা কবিরাজ এসে ওনার সামনে এক পলক দেখা দিয়ে পরে তার বউ সন্তানদেরকে নিয়ে কোথায় চলে গেছে আজ অবধি পর্যন্ত ওই সিংহা কবিরাজের কোনো সন্ধান পাওয়া যায়নি। তো যাই হোক, আচ্ছা আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। গল্প কেমন লেগেছে অবশ্যই বলবেন। এই গল্প নিয়ে কোনো কথাবার্তা থাকলে লিখতে ভুলবেন না। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।